আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আজকের এই মডিউলে আমরা দেখবো হচ্ছে আমাদের শরীফবাইতে ডাইনামিক ভ্যালু গুলো হচ্ছে আমাদের শো করানোর জন্য আমাদের ফ্রন্ট এন্ডে কিভাবে আমরা শো করাতে পারি ইনপুট ফিল্ডস এর মাধ্যমে, ইনপুট সেটিংস গুলোর মাধ্যমে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? কারণ হচ্ছে আপনি যখন একটা থিমে কাজ করবেন, কোন একটা ক্লায়েন্টের স্টোরে বলেন অথবা নিজের কোন একটা স্টোরে, এরকম করে, যেমন হচ্ছে আমরা যদি এই ফাইলটা নিয়ে একটু কথা বলি, এখানে আমাদের ইমেজ, টেক্সট, বাটন লিঙ্ক। তো এগুলো হচ্ছে মূলত আমাদের শপিফাই ইনপুট সেটিংস এর মাধ্যমে হচ্ছে সবগুলো জিনিস আমাদের ডাইনামিক ভ্যালু আমরা শো করাতে পারবো। যেমন এখানে আমাদের গ্রেডিয়েন্ট কালার অথবা টেক্সট কালার, যত ধরনের কালার্স, টেক্সট, ইমেজ, ভিডিও, সবগুলো হচ্ছে আমরা শপিফাই ইনপুট সেটিংস এর মাধ্যমে হচ্ছে আমরা নিয়ে থাকি। তো এখানে মূলত হচ্ছে শপিফাই ইনপুট সেটিংস এর মধ্যে দুই ধরনের ইনপুটস আমরা নিয়ে কাজ করবো। একটা হচ্ছে বেসিক ইনপুট, আর একটা হচ্ছে স্পেশালাইজড ইনপুট সেটিংস। তো প্রথমে যদি বেসিকটা আমরা দেখি, বেসিকের মধ্যে হচ্ছে আমাদের কয়টা, আমাদের 7টা সেটিংস থাকে। তো প্রথম সেটিংস হচ্ছে চেক বক্স। আমরা তো জানি চেক বক্স হচ্ছে কোন একটা পার্টিকুলার জিনিস আমরা সিলেক্ট করব, এর জন্য আমরা চেক বক্স ইয়ে বলতে আমরা এই যে আমরা যদি দেখি যে কোন একটা অ্যানাউন্সমেন্ট বার, আমরা যদি এখানে চেক বক্সটা অন করি এটা দেখতে পাবো, আর যদি এখানে এটা অফ করি তাহলে হচ্ছে এটা দেখতে পাবো না আর কি। আমরা একটা এক্সাম্পল আমরা দেখি, এটা অ্যানাউন্সমেন্ট বারে লিখি। আমরা প্রথমে কোন একটা অ্যানাউন্সমেন্ট বার আমরা যদি যাই, আমাদের অবশ্যই আপনারা জানেন সেকশনস করবো আমরা একটা announcement ডট লিকুইড। ওকে, সো যে কোনো সেকশন আমরা করতে গেলে এটা অবশ্যই একটা স্কিমা লিখতে হবে। স্কিমা না লিখলে হচ্ছে আমাদের ওটাকে আমাদের ব্যাক এন্ডে দেখানো যাবে না। বলতে আমরা যখন ব্যাক এন্ড থেকে অ্যাড করতে যাব সেটা হচ্ছে আমাদের দেখাবে না। সো এটার জন্য হচ্ছে আমাদের একটা স্কিমা আমাদের সেটিং করে নিতে হবে ডাইনামিক ভ্যালু গুলো দেওয়ার জন্য। যেমন এটার নাম হচ্ছে আমরা অ্যানাউন্সমেন্ট বার দিলাম, অ্যানাউন্সমেন্ট। এরপর হচ্ছে ক্লাস, ইচ্ছে করে কোনো একটা ক্লাস দিতে পারি যে অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট, সরি অ্যানাউন্সমেন্ট বার দিয়ে দিলাম আমরা। এরপরে হচ্ছে আমাদের একটা সেটিংস দিব, যেমন হচ্ছে আমাদের এরা হচ্ছে এখানে যেটা দিয়েছে, যেমন চেক বক্স, শো অ্যানাউন্সমেন্ট, এরা একটা চেক বক্স থাকবে। তো আমরা যেটা করতে পারি, আমরা এটা কপি করলাম, সমস্যা নেই। এরপরে হচ্ছে এটা ডাইনামিক্যালি আমাদের এটা দেখাবে কি দেখাবে না, এটার উপর বেসিস করে আমরা একটা ইয়ে লিখি। আচ্ছা, এটা আরেকটা সেটিংস আছে, আমরা হচ্ছে না হয় ব্যাকএন্ডে দেখতে পাবো না। এটা হচ্ছে আমাদের সেটিংসটা হচ্ছে প্রিসেটটা আমাদের দিয়ে দিতে হবে। ওকে, তো প্রিসেটের নেম হবে কি আমাদের, এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট, সরি অ্যানাউন্সমেন্ট। ওকে, অ্যানাউন্সমেন্ট 12 দিয়ে দিতে পারি, সমস্যা নেই। ওকে, সো এখন আসেন দেখেন আমাদের শো অ্যানাউন্সমেন্ট বা সাপোজ কোন একটা জিনিস দেখাবে, এটার জন্য আমরা কি করতে পারি। আচ্ছা, আগে শুধু আমরা এচটিএমএল লিখি, সমস্যা নেই। আমরা সেকশন মধ্যে রাখবো অবশ্যই সেকশন গুলা। ওকে, সেখানে আমরা একটা ক্লাস দিয়ে দিতে পারি ইচ্ছা করলে, যেমন কন্টেইনার দিয়ে দিতে পারি, কন্টেইনার দিয়ে দিলাম। এরপর একটা ডিভ নিয়ে আমাদের ক্লাস অ্যানাউন্সমেন্ট বার ইনার দিয়ে দিলাম আমরা। ওকে, জাস্ট আমরা একটা টেক্সট রাখলাম আর কি, যেমন পেজটা একটা টেক্সট রাখলাম, our announcement announce our announcement bar text। এরপর এটা যেহেতু হচ্ছে H1, সরি H2। এখন দেখেন আমরা যদি হচ্ছে অ্যানাউন্সমেন্ট এই এটাকে যদি হচ্ছে আমরা ইয়ে করি, আচ্ছা সরি, এখানে তো আমাদের থিমটাকে ওয়াচ করাতে হবে, থিম ওয়াচ, যেহেতু এটা লাইভ থিম কিন্তু এলাও লাইভ।
এটা একটা ফ্ল্যাগ ফ্ল্যাগ অ্যাড করার পরে হচ্ছে আমাদের লাইভ লাইভ এটা সেন্স হবে আর কি আমাদের থিমের মধ্যে। ওকে, অলরেডি ওয়ার্ক করতেছে। ওকে, সো আমাদের আপডেট হয়ে গেল অ্যানাউন্সমেন্ট বার। এখন হচ্ছে আমরা যদি ইয়ে করি, আমাদের এখানে যদি যাই, অলরেডি রিলোড নিচ্ছে এটা। ওকে, তো এখন যদি দেখেন আমরা যদি হচ্ছে টেমপ্লেট অথবা এখানে এটা সব জায়গায় দেখাবে, যেহেতু হচ্ছে আমরা এটাকে রিস্ট্রিক্ট করি না। আমরা এখানে দেখি অ্যানাউন্সমেন্ট, আচ্ছা সম্ভবত রিলোড দিতে হবে আমাদের। এখন যদি আমরা এটাকে সার্চ করি, অ্যানাউন্সমেন্ট বার, এই যে চলে আসছে, ঠিক আছে, এই যে আবার অ্যানাউন্সমেন্ট বার টেক্সট। সো এটা হচ্ছে এখন স্ট্যাটিক। স্ট্যাটিক কেন? কারণ হচ্ছে এটা আমরা সেন্স করতে পারতেছি না। ওকে, তো এটাকে যদি আমরা একটু যাই, আমরা দুইটাকে একই সাথে রাখি। নিচে রাখলাম, এটাকে একটু উপরে রাখি। পাশাপাশি রাখি, তাহলে কাজ করতে আমাদের সুবিধা হবে। ওকে, এখন দেখেন আমাদের এটা হচ্ছে বার চলে আসছে। এটা কন্টেনার না দিয়ে পেজ উইথ, যেহেতু দল নিয়ে কাজ করতেছি, পেজ উইথ। ওকে, এখন আমরা চাচ্ছি হচ্ছে আমরা যেটা করব, আমাদের যে টেক্সটটা আছে এটা হচ্ছে প্রথম হচ্ছে আমরা ডাইনামিক টেক্সটটা নিয়ে নিই। কারণ হচ্ছে এখানে সেটিংস এর মধ্যে কিন্তু দেখেন, আমরা যদি যাই সেটিংস এর মধ্যে, এই যে নাম্বার, রেডিও, রেঞ্জ, সিলেক্ট টেক্সট, আমরা টেক্সটটা নিয়ে নিই, যেহেতু টেক্সট এখানে চলে আসছে প্রথমেই। তো আমরা এটা একটু পরে দেখতেছি, এটার সাথে সমস্যা নেই। তো দেখেন আমরা জাস্ট এটা কপি করে আনি, টেক্সট বলতে টেক্সট হবে এই যে এটা ফুটার। আচ্ছা আমরা একটা লিখি থাক, এটাকে কপি না করে আমরা লিখতে পারবো। তো টাইপ হচ্ছে আমাদের টেক্সট, এরপর হচ্ছে আমাদের আইডি দিতে হবে অবশ্যই। তাহলে অ্যানাউন্স, এটা বলে না, অ্যানাউন্সমেন্ট টেক্সট দিয়ে দিই, টেক্সট টেক্সট। তারপর হচ্ছে লেভেল দিতে হবে অবশ্যই, অ্যানাউন্স, এটা বলেন ও ইউএনসি, অ্যানাউন্সমেন্ট টেক্সট। এরপরে আমরা ডিফল্ট একটা টেক্সট দিয়ে দিলাম, কি দেওয়া যায় ডিফল্ট, সাপোজ আমাদের এটা দেখাবে, এটা দিয়ে দিলাম সাপোজ, সমস্যা নেই। ওকে, এখন আমাদের অ্যানাউন্সমেন্ট যে টেক্সটটা আছে এটাকে হচ্ছে আমরা রেন্ডার করবো সিএতে। আমাদের এখানে রেন্ডার করবো বলতে H2 তে ডাইনামিক। তাহলে সেকশন, যেহেতু সেকশন থেকে যাচ্ছে, সেকশন ডট সেটিংস ডট অ্যানাউন্সমেন্ট টেক্সট। এখন হচ্ছে ডাইনামিক, আমরা এই টেক্সটটা পেয়ে যাব। এখন বিষয়টা হচ্ছে আমরা একটু আগে এটা, এখন আমরা আচ্ছা ডাইনামিক ভ্যালুটা আমরা দেখি আগে, যেখানে যদি রিলোড দিয়ে একটু সেভ দিয়ে আগে। ওকে, সো আমরা যদি এখন যাই দেখেন, আচ্ছা এটা দেখাচ্ছে এটা এখন কাজ করবে না, আমরা এটাকে ডাইনামিক ভাবে নিব। ওকে, এখন দেখেন আমরা যদি এখানে টেক্সটটা মুছে মুছে দেই, এটা সেন্স হচ্ছে। এখানে যদি সাপোজ বিটা বড় দেই, এটা কাজ করতেছে, যে সেন্স হলো। ওকে, তো এখন চাচ্ছে হচ্ছে আমাদের এই যে স্কিমা শো অ্যানাউন্সমেন্ট বা এটা কিভাবে কাজ করে আমরা এটা দেখি। যদি সাপোজ আমরা হচ্ছে এটা আউটারে দেই, আমাদের ইয়ে করতে হবে, আমাদের লজিক ইফটাকে ইউজ করতে হবে। ইফ ইফ সেকশন ডট সেটিংস ডট শো অ্যানাউন্সমেন্ট বা, আর যদি ইফ ট্যাগ, এটা এটা অবশ্যই এন্ডিং ট্যাগ দিতে হবে, ইফ এন্ড ইফ। ওকে, তো এটা মূলত হচ্ছে কি করে, আমরা যদি একটু দেখি আপনাদের কোডে নেওয়ার আগে, তাহলে একটা ইজি হবে আপনাদের। দেখেন
if section dot setting dot show announcement bar, it means এটা হচ্ছে ডিফল্ট কিন্তু ট্রু দেখাচ্ছে। ট্রু মিন্স এই কন্ডিশনটা যদি ট্রু হয় তার মানে চেক থাকে, তখন এটা দেখাবে। আর যদি হচ্ছে আনচেক করি, ফলস হয়, যখন আনচেক করব এটা ফলস হবে। ফলস যদি হয় তাহলে এই টেক্সটটা দেখাবে না আর কি। মূলত এটা হচ্ছে ট্রু আমাদের অ্যানাউন্সমেন্ট বারের যে ইয়েটা। যদি আমরা যদি এখন চাই, কোডটা আপলোড নিচ্ছে, আপডেট হচ্ছে। হুম। এই যে দেখেন, আমরা যদি আনচেক দিই এই সেকশনটা চলে যাবে, খেয়াল করছেন? কারণ এটা এখন ফলস হয়ে যাচ্ছে, যখন আমরা আনচেক দিচ্ছি এই টোটাল এটা এটা ফলস হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কোনো কিছু দেখাবে না, এই জন্য চলে যাচ্ছে। এখন যদি ইয়ে করি, ট্রু দেখাচ্ছে, প্লাস হচ্ছে এখানে আমরা ট্রু দিয়েছি, ট্রু দেখাচ্ছে এই জন্য। ওকে, তাছাড়া এটা বুঝতে পারছি আমরা। এরপর হচ্ছে আমাদের আমাদের যদি করে যাই, ওকে, চেক বক্স নাম্বার। এখন আমরা চাচ্ছি একটা কন্ডিশন অ্যাড করব, বলতে আমরা নাম্বার ফিল্ড নিব। আমাদের টেক্সট কিন্তু এটা হচ্ছে ইনক্রিজ ডিক্রিজ করতে পারতেছি না। তো আমরা নাম্বারের মাধ্যমে হচ্ছে নাম্বার ফিল্ডের মাধ্যমে এটা হচ্ছে ডাইনামিক টেক্সট চেঞ্জ করব। আমরা টেক্সটের ফন্ট সাইজ আমরা নিব আর কি। তো দেখেন আমরা যদি এখানে যাই, সরি, যে টাইপ হচ্ছে কি, আমাদের টাইপ হচ্ছে নাম্বার। যেহেতু আমরা নাম্বার দিতে যাচ্ছি, নাম্বার, ওকে। এটা অবশ্য আইডি দিতে হবে আমাদের। আমরা একটু এখন একটু বড় করি এটাকে, সমস্যা নেই। ওকে, আইডি হচ্ছে কি আমাদের ফন্ট সাইজ দিয়ে দিলাম। ফন্ট সাইজ দিতে নিবে, এই জন্য আইডিটা আমাদের মিনিংফুল দেওয়া উচিত। এরপর হচ্ছে আমরা কি দিব, এটার লেভেল দিব, ফন্ট সাইজ। ওকে, এরপরে কি দিতে পারি আমরা এটাকে, আমাদের কি দেওয়া যেতে পারে, ইচ্ছা করলে নাম্বার দিয়ে আমরা রেঞ্জ নিয়ে নিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন এটাকে দিব, আমরা ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিব, যেহেতু এটা নাম্বার। আমাদের ফন্ট সাইজ 20 থাকবে ডিফল্ট, ঠিক আছে। এখন দেখেন আমরা যদি ফন্ট সাইজটাকে ইনক্রিজ করি, আমরা স্টাইল ট্যাগের মাধ্যমে আমাদের ফন্টটাকে ধরতে পারবো। যদি এরকম তেমন একটা আমাদের নেওয়া হয় না স্টাইল ট্যাগ। ওকে, সো এখানে হচ্ছে আমাদের যেহেতু অ্যানাউন্সমেন্ট বারের মধ্যে হচ্ছে আমাদের, আচ্ছা আমরা ক্লাসটা এখানে ইয়ে করি, অ্যানাউন্সমেন্ট বার ইন এর মধ্যে H2 যেহেতু আমরা এটাকে স্টাইল করতেছি। ওকে, সো H2 আমরা এটা ফন্ট সাইজ নিচ্ছি যেহেতু, তাহলে হবে কি ফন্ট সাইজ, এস সাইজ এর ফন্ট সাইজ আমাদের। তাহলে সেকশনে যেহেতু আমরা সেকশন থেকে নিচ্ছি, ডেটাগুলো রেন্ডার হচ্ছে সেকশন সেটিংস ডট, এরপর হচ্ছে ফন্ট সাইজ দিয়ে দিলাম। এরপরে ফন্ট সাইজ যেহেতু আমরা পিক্সেলে সেট করব। ওকে, এখন যদি আমরা দেখি এখানে হচ্ছে আমাদের রিলোড দিলে একটা ইনপুট ভ্যালু আসবে নাম্বারের। যদি এসব ক্ষেত্রে আমরা ফন্ট সাইজের জন্য আমরা নাম্বার ফিল্ড ইউজ করি না, আমরা রেঞ্জ একটা ইয়ে আছে, রেঞ্জটা ইউজ করা হয় মূলত। বাট আমাদের নাম্বারটাও এখানে আমরা ইউজ করতে পারবো, একদিন দিন করে বাড়ানো কমানো যাবে আমাদের। এই যে দেখেন, এটা হচ্ছে আমরা ইচ্ছে করলে কিন্তু 40 করে দিতে পারবো। দেখেন 40 করে দিলে আমাদের অবশ্যই এটা বাড়তেছে। এই যে 1 2 3 করে আমরা বাড়তে কমাতে পারতেছি, খেয়াল করছেন? এখানে হচ্ছে আমরা যদি 60 দেই এটা বেড়ে যাবে। ওকে, সো আমরা মূলত ফন্ট সাইজ স্লাইডার ইউজ করি, রেঞ্জ স্লাইডার আছে একটা, ওই ইনপুটটা মূলত ইউজ করি। বাট আপনাদের ভিজুয়ালি দেখানোর জন্য হচ্ছে আমরা এটা ইউজ করতেছি, নাম্বারটা এখানে ইউজ করা যায়। ওকে, এখন হচ্ছে নেক্সট ইনপুট ফিল্ড আমাদের কি, রেডিও। ওকে, রেডিও হচ্ছে মূলত আমাদের, আমরা যদি যাই এখানে, এই যে যে কোনো একটা জিনিসের অ্যালাইনমেন্ট, যেমন হচ্ছে আমরা এই যে এরকম দেখাবে যে লগ অ্যালাইনমেন্ট লেফট সেন্টার, আমরা কি করব? আপনারা এই কোডগুলো বুঝতে পারবেন, আমরা জাস্ট তাড়াতাড়ি করার জন্য আমরা কপি করে নিচ্ছি। আর সবকিছু এটা জাস্ট টাইপটা চেঞ্জ হচ্ছে, লগো অ্যালাইনমেন্ট, এটা আইডিটা দিচ্ছে, লেভেল লগো অ্যালাইনমেন্ট, আর অপশনস তা বিভিন্ন ধরনের। এই যে
আপনার জাস্ট হচ্ছে ভ্যালুটা এখানে নিচ্ছে, যেমন লেফট সেন্টার অর ডিফল্ট এটা দেওয়া আছে, এই যে লেফট সেন্টার। আমরা এটাকে হচ্ছে আমাদের যে টেক্সট আছে আমরা চাচ্ছি হচ্ছে এমন একটা ফিল্ড করব, তিনটা ফিল্ড আমাদের অপশন নিব, একটা হচ্ছে লেফটে থাকবে, সেন্টারে থাকবে, রাইটে থাকবে। তো এটাকে কিভাবে করা যায় এটা আমরা দেখি। ওকে, তো এটা তো আমাদের লোগো অ্যালাইনমেন্ট না, এটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। টি টিএক্সটি অথবা টিএক্সটি টেক্সট অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। এটা যেহেতু হচ্ছে মিনিংফুল হবে আমাদের, ওকে, এটাকে টেক্সট দিয়ে দিলাম, টেক্সট অ্যালাইনমেন্ট। ওকে, তো একটা থাকবে লেফট, লেফট থাকলো, একটা থাকবে সেন্টার, আরটা থাকবে হচ্ছে আমাদের রাইট, আরটা থাকবে হচ্ছে রাইট, তাহলে রাইট, এটা রাইট, তাহলে রাইট। আর এটা আইডিয়া হচ্ছে কি টেক্সট অ্যালাইনমেন্ট। ওকে, আমরা চাচ্ছি হচ্ছে আমাদের যে টেক্সট আছে এইচ টুটা, আমরা এইচ টুটাকে হচ্ছে স্টাইল করব। আমরা জানি টেক্সট অ্যালাইন একটা প্রপার্টি, আমাদের সিএসএস এর প্রপার্টিজ এক্সিস্ট করে, টেক্সট অ্যালাইন, এ এল আই জি এন, অ্যালাইন। তাহলে হচ্ছে এখানে কি করব, সেকশন ডট সেটিংস, সেটিংস ডট টেক্সট অ্যালাইনমেন্ট। তার মানে হচ্ছে আমাদের আমরা ডিফল্ট কি ভ্যালু দিয়েছিলাম, এটা একটু অপটিমাইজ করি। ডিফল্ট হচ্ছে লেফটে আছে এটা। ওকে, আমরা ডিফল্ট ভ্যালু রাখবো হচ্ছে এটার রাইটে অথবা সেন্টারে, কিছু একটা আমরা দিয়ে রাখছি, এই ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে হবে আর কি, ডিফল্ট আমাদের সেন্টারে হবে। আমরা সেভ করি ভ্যালুটা। এখন দেখেন আমাদের এটা হচ্ছে এখন আসলে আমাদের রিলোড দিতে হবে। দেখেন আমাদের এটা সেন্টার লেফট, আচ্ছা সেন্টার পাই নেই। উম, দেখি আমাদের টেক্সট অ্যালাইন, সেকশন ডট সেটিংস, টেক্সট অ্যালাইনমেন্ট। ওকে, সব তো ঠিক ছিল, দেখি তো প্রবলেমটা কোথায়। সম্ভবত এটা আসছে, আবার রিলোড দিই। আমার মনে হয় আমরা ফুল স্ক্রিন করে দেখি না হয় আমাদের জায়গা কম হওয়ার পর ফলে আমরা হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে। ওকে, এটা সেন্টার করা, বাট সামহাও এটা কাজ করতেছে, আমরা দেখি রিলোড দিয়ে আমাদের ব্যাক ফ্রন্ট এন্ডটা দেখি কি প্রবলেম। ও সরি, এটা এই জন্য কাজ করতেছিল না, আমাদের সেন্টার্ড না, টেক্সটাইলের সেন্টার হবে শুধু, সেন্টার্ড না, সরি, এটা সেন্টার হবে, সেন্টার হবে, টেক্সটাইল সেন্টার্ড বলে কিছু হয় না। আনফরচুনেটলি আমাদের এটা ভুল দেওয়া হয়েছিল। ওকে, ডিফল্ট দেখি সেন্টার হবে, এটাও চেঞ্জ করি আমরা। ওকে, এখন যদি আমরা রিলোড দিই এখন কিন্তু প্রবলেমটা হবে না, কারণ আমাদের টেক্সট অ্যালাইনে রাইট। এখন আমাদের ঠিকভাবে কাজ করবে। আপনারা যখন হচ্ছে কাজ করতে গিয়ে কোনো ধরনের এরর খাবেন, তখন হচ্ছে এরকম করে ব্যাক এন্ডে চেক, ফ্রন্ট এন্ডটা চেক করে আপনার ইন্সপেক্ট করলে বুঝতে পারবেন যে কোনে প্রবলেম কি, কোনো সিএসএস রেন্ডার কেন হচ্ছে না। এই যে এখন কিন্তু এখানে কাজ করতেছে, দেখেন আমরা যদি রাইটে দিই রাইটও কিন্তু যাবে, লেফটও আসবে। ওকে, তো ডাইনামিকে হচ্ছে আমরা যখন টিমের মধ্যে অপশন গুলো অ্যাড করবো, টেক্সট অ্যালাইন হতে পারে, ইমেজ অ্যালাইনমেন্ট হতে পারে, আমাদের কোনো সেকশন অ্যালাইনমেন্ট হতে পারে, সবকিছু আমরা কিন্তু এরকম করে করবো। এখন হচ্ছে আমাদের আর একটা ইনপুট ফিল্ড আছে যেটা হচ্ছে আমাদের রেঞ্জ বলা হয় সম্ভবত, এই যে এরপরে আমাদের রেঞ্জ। রেঞ্জ হচ্ছে অনেকটা আমাদের ইয়ের মতো, আমাদের নাম্বারের মতো, কিন্তু রেঞ্জের বিষয়টা হচ্ছে একটা স্লাইডার থাকবে আমাদের, এক দুই করে বাড়াতে হবে না, আমরা অপটিমাইজ করে বাড়াতে পারবো। এখন হচ্ছে আমরা রেঞ্জটা করি, ঠিক আছে, রেঞ্জটা আমরা করতে পারি হচ্ছে আমরা এই যে সেকশন আছে এই সেকশন উপরে নিচে আমরা প্যাডিং এড করবো, প্যাডিং এর জন্য হচ্ছে আমরা রেঞ্জটা অ্যাড করতে
রেঞ্জটা অ্যাড করে আমরা ইয়ে করবো। ওকে, এখন এটা গেল। এখন হচ্ছে তাহলে আমাদের, আচ্ছা, এখানে টেক্সট অ্যালাইনমেন্ট এটাকে একটু অপটিমাইজ করে নিন না। ওকে, তো এটা গেল। এখন হচ্ছে আমরা ইয়ে করবো, রেঞ্জ ট্র্যাক করবো। রেঞ্জ ট্র্যাক করার জন্য হচ্ছে আমাদের প্রথমে টাইপ নেব। টাইপটা হচ্ছে কি আমাদের রেঞ্জ হবে। ওয়ান সেকেন্ড। ওকে, তো টাইপটা আমাদের কি হবে, রেঞ্জ। আর রেঞ্জ ই রেঞ্জ, অবশ্যই যেহেতু রেঞ্জ নিচ্ছে আমাদের অবশ্যই আইডি থাকে যে কোনো জিনিসের, যে কোনো ইনপুট ফিল্ডের অবশ্যই টাইপ আইডি মাস্ট আর লেভেলটা মাস্ট, এই তিনটা হচ্ছে মাস্ট থাকে। এটা হচ্ছে আমরা কি নিব, প্যাডিং, সেকশন প্যাডিং দিয়ে দিতে পারি, সেকশন প্যাডিং, টপ বটম আমরা প্যাডিং দিয়ে দিব সমস্যা নেই পরবর্তীতে। এরপর হচ্ছে বাকিটা লেভেল, আমরা সেকশন প্যাডিং দিব, সেকশন প্যাডিং অর স্পেসিং যেটা দেন আপনারা। এরপর হচ্ছে এখানে মোট আটটা ভ্যালুর মতো দেওয়া লাগে আমাদের, এই যে এই ভ্যালুস গুলো দেওয়া লাগবে আমাদের। এরপর হচ্ছে আমরা দিব হচ্ছে আমাদের ইউনিট। ইউনিট, ইউনিট হচ্ছে কি আমরা যে ভ্যালুটা নিচ্ছি, যে নাম্বারটা নিচ্ছি, এটা কি আকারে আমাদের শো করবে, পিক্সেল, অবশ্যই আমরা পিক্সেল সেট করতে চাচ্ছি। এরপর হচ্ছে আমাদের ম্যাক্স ভ্যালু দিতে হবে, মিন ভ্যালু দিতে হবে প্রথমে। মিনিমাম ভ্যালু হচ্ছে কত, 20 থাকবে। তারপর হচ্ছে ম্যাক্সিমাম একটা ভ্যালু দিব, যে কোন একটা জিনিসের ম্যাক্সিমাম 100 ভ্যালু। তার মানে আমরা হচ্ছে যেটা কমাবো, ইয়ে করবো, ইনক্রিজ আর ডিক্রিজ করবো ওই স্লাইডারের মধ্যে, রেঞ্জ, রেঞ্জের মধ্যে আমরা মিনিমাম 20 করতে পারবো আর ম্যাক্সিমাম হচ্ছে 100 করতে পারবো। এখন হচ্ছে তাহলে আমাদের স্টেপ, স্টেপ বলতে কত করে বাড়াবো কত করে কমাবো। যেমন হচ্ছে আমরা পাঁচ, পাঁচ করে কমাবো, পাঁচ করে বাড়াবো। ঠিক আছে, এখানে আবার আটটা জিনিস মনে রাখতে হবে। এখানে যদি হচ্ছে আমি, আচ্ছা ডিফল্টটা দিয়ে নেই আমরা আগে। ডিফল্ট হচ্ছে কত আমাদের, 20 থাকবে। ওকে, এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু এই যে এররটা চলে যাবে, সমস্যা না, এখন এটা চলে গিয়েছে। এখন এটাকে হচ্ছে আমি যদি 3 দিই, দেখেন একটা এরর দিবে, এই যে স্টেপ মাস্ট ইভেনলি ডিভাইডেড দ্য রেঞ্জ। তার মানে হচ্ছে যে স্টেপটা দিবেন এখানে হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু ডিভাইড হতে হবে, না হয় কিন্তু এটা পাস করা যাবে না। কারণ হচ্ছে আমরা 3 3 যদি বাড়াতে থাকি, 3 কে কখনো 20 দ্বারা আমরা ডিভাইড করতে পারবো না, অথবা 100 কেও 20 দ্বারা, সরি 100 কে 3 দ্বারা কখনো ডিভাইড হবে না। তো এমন একটা ভ্যালু নিব, যেমন 4 যদি নিই তাহলে হচ্ছে 20 কেও 4 5 20 আর 4 25 100, এটা পসিবল, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, সো এখন আমাদের লেভেল আছে, সেকশন আছে, এখন আমাদের সেকশনটা কে আমরা প্যাডিং দিব। তো এটা দেওয়ার জন্য হচ্ছে আমাদের সেটা আপাতত উপরে নিয়ে রেখেছি আমাদের অ্যানাউন্সমেন্ট বার ইনার। ওকে, সো এখানে আমরা ইনারে প্যাডিং দিতে চাচ্ছি। প্যাডিং আমরা কিভাবে দিই এটা তো অবশ্যই জানেন, খুবই বেসিক একটা জিনিস। আচ্ছা, এটা আমরা নিয়ে নিই, যেমন প্যাডিং আমরা টপে দিব। আচ্ছা, দেওয়ার জন্য সেকশন ডট সেটিংস ডট, ওই যে আমাদের আইডিটা সেকশন প্যাডিং। এরপর এটা যেহেতু হচ্ছে পিক্সেলে সেন্স হবে, আমরা পিক্সেল দিব। টপে আর বটম হচ্ছে আমাদের প্যাডিং থাকবে, আর হচ্ছে লেফট আর রাইটে প্যাডিং থাকবে না। ওকে, এখন যদি হচ্ছে আমাদের সেকশনটাতে আমরা যাই, রিলোড দেই, আমাদের অটোমেটিক এখানে টপে আর বটমে প্যাডিং আমরা দেখতে পাবো। 20 পিক্সেল করে ডিফল্ট আমাদের সেট করা ছিল। আপনাদের এই ইনপুট ফিল্ড গুলোর আইডিয়া যদি না থাকে, পরবর্তীতে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না যে কোনটা কি কখন নিতে হবে, কি কারণে নিতে হবে। আমরা না হয় ডিরেক্ট হচ্ছে আমাদের ফিগমার ডেভেলপমেন্টে চলে যেতে পারতাম। তো আমি হচ্ছে সবকিছু আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি, যেহেতু হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে দেখেন এখন 20 আছে, আমরা ইচ্ছা করলে এটাকে কিন্তু 100% নিতে পারবো, দেখেন 100% একদম টপে। ওকে, জাস্ট আমরা 20 রাখলাম মিনিমামটা। ওকে, এখন আসি হচ্ছে আমাদের রেঞ্জ স্লাইডের পরে হচ্ছে সিলেক্ট। সিলেক্টটা অনেকটা হচ্ছে আমাদের ইয়ের মতো, আমাদের রেডিওর মতো, কিন্তু এটা হচ্ছে ড্রপ ডাউন আকারে থাকে মূলত। ঠিক আছে, এই যে এটা ড্রপ ডাউন আকারে থাকবে, আমাদের আগেরটার মতোই, একদম পুরোটা আগেরটার মতো একদম বলা চলে। তো দেখেন আমরা যদি এখানে যাই, আমরা just আগেরটাকে যদি মডিফাই করে দেখেন, আগেরটা জাস্ট হচ্ছে কি ছিল, রেডিও ছিল, এটাকে আমরা হচ্ছে কি দিব, সিলেক্ট।
সবগুলো ভ্যালু কিন্তু সেম, রেডিও আর সিলেক্টের সবগুলো ভ্যালু সেম। জাস্ট আগেরটা হচ্ছে আমাদের ইয়ার মতো ছিল, ডট ডট। এই যে আমরা যদি যাই, ডট ডট ছিল, বাট এটা হচ্ছে থাকবে হয়তো ড্রপ ডাউন থাকবে যদি মেনু বাড়ে, তিনটা হলে আমাদের তিনটা স্টেপে থাকবে আর কি। দেখেন, তো এটা আপনারা দেখে নিতে পারবেন, সমস্যা নেই। দুইটাই যেহেতু ইজি, আইডি অথবা সবকিছু সেম, জাস্ট আমার টাইপটা চেঞ্জ করলে হয়ে হয়ে যেত, এই কারণে হচ্ছে আমি ওইভাবে রেখেছি এটা। দেখেন, জাস্ট এটা হচ্ছে ট্যাবের মতো থাকবে আর কি, এই যে লেফট সেম, বাট ওইখানে হচ্ছে আমাদের ডট ডটের মতো দেখাচ্ছিল। ওকে, সেটা অলমোস্ট সেম। এরপরে আসে হচ্ছে আমাদের নেক্সট ইনপুট ফিল্ড হচ্ছে আমাদের, ও সিলেক্ট দেখা শেষ আমাদের। এই যে যদি ভ্যালু বাড়ে এখানে, তখন হচ্ছে এখানে আমাদের ড্রপ ডাউনের মতো দেখাবে আর কি, টেক্সট। আচ্ছা, টেক্সট হচ্ছে যেটা আমাদের কি কাজ করে আমরা তো অবশ্যই জানি। এই যে আমরা অলরেডি একটা টেক্সট ফিল নিয়েছি ম্যানেজমেন্ট বা টেক্সট টেক্সট দিয়ে, সো এটা আমরা জানি, এটা আমাদের দেখা লাগবে না। এরপরে হচ্ছে বাকিটা টেক্সট এরিয়া। এখন আমরা চাচ্ছি আমরা একটা ফিল্ড, যে আমাদের অনেকগুলো টেক্সট থাকবে, আমাদের ডেসক্রিপশন দিব মূলত আমরা, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে এটা দিতে পারি, এটা আমরা দেখবো। এটা আমাদের লাস্ট, আচ্ছা, আমাদের নর্মাল টাইপের মধ্যে। এখন আমরা টেক্সট এরিয়াটা দেখি। ওকে, আচ্ছা, আমরা টেক্সটের মধ্যে দেখি, যেমন হচ্ছে রিক্স টেক্সট আমরা দিই, রিক্স টেক্সট না সরি, এটা হচ্ছে আমরা টেক্সট এরিয়া, এটার মধ্যে আমরা দেখে ফেলি। সবকিছু সেমই থাকবে, জাস্ট হচ্ছে আমাদের ইনপুট ফিল্ডটা বড় হবে। আপনারা যখন প্র্যাকটিস করবেন, আপনারা পার্টিকুলার একটা একটা করে সেন্স করে আপনারা দেখবেন, তাহলে হচ্ছে সুবিধা হবে আপনাদের জন্য। আগেরটার মধ্যে জাস্ট বক্সটা বড় হলো আর কি আমাদের। এই যে আমরা আগেরটার মতোই সবকিছু থাকবে। ওকে, জাস্ট অনেকগুলো টেক্সট আমাদের বাড়বে কমবে আর কি। ওকে, সো এখন আরেকটা ইনপুট ফিল্ড ইজ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রিচ টেক্সট। আমরা এটা এখানে দেখে ফেলি, পরবর্তীতে আমরা এটা পাবো। রিচ টেক্সট, রিচ টেক্সট, বড়লোক টেক্সট, ঠিক আছে। বড়লোক কেন বলা হয় এটারে, কারণ হচ্ছে এখানে হচ্ছে আমরা ইচ্ছে করলে এটাকে অ্যাঙ্কর করতে পারবো। ইচ্ছে আমাদের, এটা মূলত হচ্ছে আমাদের রিচ টেক্সটটা নেওয়া হয় হচ্ছে আমাদের ডেসক্রিপশন লেখার জন্য, ঠিক আছে। যদি আমি এখানে দেখাচ্ছি, জাস্ট টাইপটাই চেঞ্জ হয় আমাদের, আর সকল যে ইয়েগুলো আছে আমাদের আইডি সবগুলো সেম থাকবে, আইডি লেভেল অথবা হচ্ছে ডিফল্ট ভ্যালু। আচ্ছা, রিচ টেক্সটে একটা ইস্যু আছে, এই যে আমি বলতে ভুলে গিয়েছি, এখানে হচ্ছে আমাদের ইয়ের মধ্যে র্যাপ করতে হবে, এই যে এই ট্যাগগুলোর মধ্যে অল টপ লেভেল মোডস মাস্ট বি পি ট্যাগের মধ্যে র্যাপ করতে হবে, অথবা ইউএল অথবা ওএল অথবা এইচ ওয়ান থেকে 6 ট্যাগের মধ্যে রাখতে হবে আমাদের। আমি হচ্ছে আমার পি ট্যাগের মধ্যে রাখি, সমস্যা নেই। মোস্ট অফ দ্য কেস আপনার যখন ইয়ে নিয়ে কাজ করবেন, আমাদের হচ্ছে এই যে, এটা তো হচ্ছে আমাদের ইয়া, কি বলে এটাকে, থিম কিট। আপনি কোনো ইরর করলে, কোনো ধরনের ভুল হলে কিন্তু আমাদের টার্মিনালের মধ্যে শো করবে সবকিছু। ওকে, এখন যদি আমি যাই, দেখেন টেক্সটের ব্যাপারটা কি, ইচ্ছা করলে যেমন আমি এটাকে বাঁকাতে পারতেছি, যেমন এটা একটু বেঁকে যাবে। এরপর এখানে ইচ্ছা করলে আমরা কোনো একটা লিঙ্ক অ্যাড করতে পারবো, এই যে আমরা যদি চাই আমাদের কালেকশন কোন একটা প্রোডাক্টকে লিঙ্ক করতে পারবো, আমাদের সকল লিঙ্ক গুলো অ্যাড করতে পারবো আর কি পেজের, ঠিক আছে। এই যে আমরা যদি চাপ দিই, দেখেন একটা লিঙ্ক অ্যাড হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এরপরে আমরা ইচ্ছাগুলো হচ্ছে, হ্যালো, 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 সাপোজ এটাকে হচ্ছে আমরা ইয়ে করবো, যেমন আমরা যদি এই যে নাম্বারিং করতে পারবো, ঠিক আছে, যেদের আমাদের লেফটে নিয়ে আসি। তো এই ধরনের আমাদের হচ্ছে রিচ টেক্সটে আমাদের এই সুবিধাগুলো থাকে। এরপর আপনি H1 টাকে ইচ্ছে করলে এটা করা যাবে। এরপর হচ্ছে এটাকে একদম H6 ট্যাগ করা যাবে।
তো অনেক সময় ডাইনামিক করার জন্য আমরা হচ্ছে রিস্ট্রিক্টটা ইউজ করে থাকি। রিস্ট্রিক্টের আরেকটা ফ্যাসিলিটি সুবিধা হলো কি দেখেন, ইচ্ছে করলে আমরা এআই কিন্তু জেনারেট করতে পারবো। দেখেন এআই থেকে আমরা টেক্সট জেনারেট করে নিতে পারবো। যেমন দেখেন আমরা গ্রিটিংটা, এই যে হ্যালোর পরিবর্তে সে একটা এআই ইউজ করতেছে আর কি। ওকে, তো কোন ক্ষেত্রে আপনি ইউজ করতেছেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ওইভাবে ইউজ করবেন আপনার ক্ষেত্র বিশেষে। এটা হচ্ছে মূলত আমরা কোন ধরনের যে ইয়েগুলো থাকে, টেক্সট ফিল্ড গুলা থাকে আমাদের মূলত ডিসক্রিপশনের ক্ষেত্রে হচ্ছে রিচ টেক্সট ইউজ করা হয় আমাদের। আর নর্মাল কোনো যদি টাইটেল হয় সেক্ষেত্রে আমাদের রিচ টেক্সট হয়তো ইউজ করি অথবা হচ্ছে টেক্সট টাইপটা ইউজ করি। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আসি হচ্ছে আমাদের স্পেশালাইজড ইনপুট সেটিংস। স্পেশালাইজড কেন? এগুলো হচ্ছে আমাদের আর্টিকেলস দেখাবো, ব্লগ, কালেকশন লিস্ট, কালার ব্যাকগ্রাউন্ড, কালার স্কিম। ঠিক আছে, এগুলো হচ্ছে স্পেশালাইজড, কারণ এগুলো দিয়ে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে আর্টিকেল গুলো থাকে আমাদের স্টোরের মধ্যে, আর্টিকেল গুলো আমরা শো করাতে পারবো। এটা হচ্ছে সিঙ্গেল আর্টিকেল, এটা হচ্ছে ব্লগ। তার মানে ব্লগ হচ্ছে একটা ব্লগের মধ্যে অনেকগুলো আর্টিকেল থাকে। তার মানে ব্লগ গুলো আর্টিকেলস কে কন্টেন করে, ব্লগ একটা ইনপুট দিয়ে আমরা হচ্ছে সকল আর্টিকেল গুলো শো করাতে পারবো। কালেকশনের মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে অথবা কি কি কালেকশন আছে এক্সিস্ট, আমরা এগুলো অ্যাড করতে পারবো। এখন আমরা প্রথমটা আর্টিকেল দেখি। ওকে, তো আর্টিকেলস। ওকে, সো এটার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, টাইপ। ওকে, আমরা অন্য একটা ইয়ে করি, আর্টিকেল আর্টিকেল ডট লিকুইড। ওকে, সো আমরা একটু ইজি করার জন্য আমরা একটু কাজ করি, আমাদের অ্যানাউন্সমেন্ট বার আচ্ছা এগুলো কেটে দেই। আমরা জাস্ট স্কিমেটা নিয়ে আসি। স্কিমেতে আমরা জাস্ট এটাকে আর্টিকেল সরি আর্টিকেল দেখাবো। আমরা এগুলো সব কেটে দিব জাস্ট আমাদের সহজ করার জন্য আর কি। এটা আমরা ক্লাস কেটে দিলাম, এটা হচ্ছে আর্টিকেল, যেহেতু এটা আর্টিকেল দিয়ে দিলাম। ওকে, আর যে এটা চেকবক্স দরকার নেই, আর্টিকেল। ওকে, আর্টিকেল দিয়ে দিলাম, এটা আর্টিকেলে রাখলাম। আর্টিকেল আর্টিকেল ওকে। সো এখন হচ্ছে আর্টিকেলকে আমরা শো করাবো, রাইট? আর্টিকেলকে শো করাতে আমাদের কি করা লাগবে? আমরা যেহেতু একটা সেকশন, আমরা সেকশনটাকে রেখে দিলাম সেকশন এন্ডিং ট্যাগ। আমাদের পেজ, এটা হচ্ছে পেজ উইডথ, আমাদের প্যাডিং দিব মধ্যে সেকশনের যে উইডথ থাকে। এরপরে হচ্ছে আমাদের দিক দিব ক্লাস। কি হবে? ক্লাস হবে আমাদের আর্টিকেল আর্টিকেল কন্টেইনার অথবা আর্টিকেল ইনার, কিছু একটা দিলে হবে, আমাদের সমস্যা নেই। ডিফ ক্লোজ, এরপর আর্টিকেল। ওকে, তো এখন আর্টিকেল আমাদের কি কি থাকে দেখেন। আমি যদি হচ্ছে আপনাদের একটু ইয়েতে নিয়ে যাই, আমাদের আগে যে শিট দেখে দেখে আমরা কাজ করতেছিলাম, আমাদের শিট শপিফাই শিট, এই যে লিকুইড, এই যে আপনারা সবসময় কোনো ধরনের প্রপার্টিজ, কোনো ধরনের ট্যাগস অথবা হচ্ছে অবজেক্টস, এগুলোর জন্য এখানে চলে আসবেন। এই যে এখানে আসার পরে দেখেন আমাদের আর্টিকেলস কিন্তু লিখলে, এই যে আপনি এখানে সার্চ করলে পাবেন, এখানে অলরেডি দেখা যাচ্ছে যে আর্টিকেলস। ওকে, তার মানে আমাদের আর্টিকেলস গুলো কি করবে? এই যে আর্টিকেলস দেখাচ্ছে, আর্টিকেলস। ওকে, কারণ অনেকগুলো আর্টিকেল আমরা অ্যাসাইন করবো আর্টিকেলটাকে। এরপর হচ্ছে আর্টিকেলস এর কি কি আছে আমরা এটা সবগুলো জিনিস দেখবো। এখন যেহেতু আর্টিকেলসটা আমরা নিয়ে নিচ্ছি, ওকে, আমরা অ্যাসাইন করবো। অ্যাসাইন হচ্ছে কিভাবে করে দেখেন, আমাদের আমাদের অ্যাসাইনটা একটা ইউজ করবো, এটা আমরা অ্যাসাইন, এটা আমরা আর্টিকেলে রাখলাম সেম। এরপর আর্টিকেলস রাখার পরে আর্টিকেলস, যেহেতু অনেকগুলো আর্টিকেলের মধ্যে আমরা ফিল্টার করবো হচ্ছে আমাদের সিলেক্ট যে আর্টিকেলটা থাকবে। তার মানে হচ্ছে আমরা কিসের মধ্যে নিচ্ছি? আমাদের সেকশন ডট সেটিংস এর যে আর্টিকেলসটা। ওকে, এই আর্টিকেলসটা নিচ্ছে আমাদের।
আর এখানে হচ্ছে যেহেতু এই যে দেখেন আর্টিকেল কি বলতেছে, যা ভেরিয়েবল আর্টিকেল ইজ অ্যাসাইনড বাট নট ইউজড। কারণ হচ্ছে এটা আমরা ইউজ করছি, বাট দেখেন আমরা যদি আর্টিকেল ডট ইউআরএল দিই, এই যে আর্টিকেল ডট টাইটেল লিঙ্ক টু আর্টিকেল, খেয়াল করছেন এই যে এটা অনেকগুলো আর্টিকেলের ইয়ে আছে আমাদের। আর্টিকেল ডট টাইটেলটা আমরা দিয়ে দিই, আপাতত আমরা এটা দিই আর্টিকেল ডট টাইটেল। আমরা আপাতত এটা দেখি, এটা দিলে কি আসে আমাদের। আমরা সহজ করে দেখি। ওকে, আমরা আর্টিকেল সার্চ করি, আর্টিকেল। আচ্ছা, আমাদের রিলোড দিতে হবে। ওকে, দেখেন আর্টিকেল এসে চলে আসছে আমাদের। ওকে, এখন যেহেতু হচ্ছে কোনো আর্টিকেল আমাদের সিলেক্ট করা নেই, এই জন্য হচ্ছে আমাদের কোনো কিছু দেখাচ্ছে না। আমাদের যদি কোনো আর্টিকেলস না থাকে, আমরা একটা আর্টিকেলস ক্রিয়েট করব। যেহেতু আমাদের কোনো আর্টিকেল এক্সিস্টিং আর্টিকেলস নেই, হাউ টু মেক এ শপিফাই ওয়েবসাইট। ওকে, জাস্ট আমরা এটা হচ্ছে আমাদের হেডিং, যেহেতু আমরা কন্টেন্টটা এআই দিয়ে রেখে আমি এক্সপার্ট দিলাম, জেনারেট। ওকে, এই যে অলরেডি সে দিয়ে দিচ্ছে কি। জাস্ট আমরা এআই দিয়ে হচ্ছে কিভাবে একটা শপিফাই ওয়েবসাইট আমাদের বানাতে হয় এটার আর্টিকেল। ওকে, সো এখন আসে আমাদের হচ্ছে একটা ইয়ে দিয়ে দিই, আমরা একটা ইমেজ দিয়ে দিই, আর্টিকেলস এর ইমেজ। আমরা কি ইমেজ দিতে পারি, ইমেজ নিয়ে আসি। জাস্ট এটাকে সার্চ করলাম আমরা। আমরা একটা ইমেজ যদি দেখি, ওকে, আমরা পেজ প্লাই এটা নিয়ে আসি। এটা ওয়েবসাইট, এটা জাস্ট আমরা দেখাচ্ছি আর কি, দেখানোর জন্য আনতেছি। যেমন এখানে ইমেজ। আচ্ছা, আমরা ড্রপ না করলে এখানে নিয়ে আসি। ওকে, এটা আমরা অবশ্যই ভিজিবল দিব, হিডেন দিলে আমরা হচ্ছে এটাকে দেখাতে পারবো না আর কি, আমাদের রেন্ডার হবে না হয়তো। পাবলিশ টু ট্রু এন্ড অলসো সিটেড ভিউজ অন দিস ডেট। ওকে, ওকে, সো আমাদের আর্টিকেলটা পাবলিশড হয়েছে। যেহেতু আমরা এখন আমাদের এখানে যে রিলোড দেই, আমরা আর্টিকেলটা দেখতে পাবো আমাদের। আর্টিকেল, ওকে, এই যে আর্টিকেল আমরা দেখাচ্ছি, এখন দেখেন চলে আসছে হাউ টু মেক এ শপিফাই ওয়েবসাইট। এটা হচ্ছে আর্টিকেলের টাইটেল আমাদের।
ওকে, যে আর্টিকেলটা দেখাচ্ছে এটা হচ্ছে আর্টিকেলের টাইটেল। এখন আমরা টাইটেলটাকে চাচ্ছি এখানে লিঙ্ক, এটা হচ্ছে ইয়েতে যাবে, এখানে যখন ক্লিক করবো একটা লিঙ্ক করবো আর কি, লিঙ্ক টু কি হবে, লিঙ্ক টু হচ্ছে হবে আমাদের আর্টিকেল ডট ইউআরএল। ওকে, তার মানে হচ্ছে এখন আর্টিকেলের যে ইউআরএলটা হবে, বলতে এখানে ক্লিক করলে আমরা ওই আর্টিকেল ইয়েতে যেতে পারবো। আমরা রিলোড দিয়ে এটা, ওকে, এই যে আমাদের পার্টিকুলার আর্টিকেল পেজে নিয়ে যাবে আর কি, ফুল আর্টিকেলটা আমরা দেখতে পাবো এখানে। ওকে, এই যে ইমেজ, নেম, ডেটেড যা আছে তা আমরা শো করতে পারবো। ওকে, এখন আমরা চাচ্ছি এই আর্টিকেল উপর হচ্ছে আমাদের ইমেজটা থাকবে, তো ইমেজটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি, যেহেতু আর্টিকেলস পাচ্ছে এটা। ওকে, সো আমরা এখানে বলতে পারি আর্টিকেল ডট ইমেজ, এরপরে যেহেতু এটা ইমেজ থাকবে আমরা ইমেজ ইউআরএল দিতে হবে আমাদের। ওকে, ইমেজ ইউআরএল হচ্ছে এটা উইথ হাইটটা আমাদের ডিফাইন করতে হবে, আমরা হাইটটা নাই দিলাম, আমরা উইথ দিলাম হচ্ছে কত, 300 পিক্সেল কাটলাম। এরপর হচ্ছে ইমেজ ট্যাগ। ওকে, ইমেজ ট্যাগটা হচ্ছে আমাদের, এটা ইমেজ ট্যাগ আমাদের শো করাবে আর কি মূলত। আমরা যাই রিলোড দি ব্যাকএন্ডে, এটা আমাদের ইমেজ চলে আসছে, রাইট। এটা হচ্ছে আমাদের, আমরা যখন এটাকে ইয়ে করতে যাব, ডিজাইন করব, এটাকে সবসময় একটা ডিবের মধ্যে রাখবো, তাহলে উপরে নিচে হচ্ছে আমাদের ইয়ে থাকবে, যেমন একটা ডিবের মধ্যে রাখবো, তাহলে হচ্ছে আমাদের ইয়েতে থাকবে, আমাদের অপটিমাইজ থাকবে মূলত। এরপর এটাকে আমরা, যেহেতু এটা টাইটেল, এটাকে S3 এর মধ্যে রাখতে পারি আমরা, S3। ওকে, S3 এর মধ্যে রেখে দিলাম। ওকে, দেখেন এখন আর্টিকেলে কিন্তু অনেকগুলো প্রপার্টিজ আছে, আমরা যদি এটাকে একটু রিলোড দিয়ে আগে দেখি, নিচে আসবে এটা। ওকে, দেখেন ইচ্ছা করলে এই ইয়েতে যাই, আমরা এখানে আর্টিকেলটা লিখলাম, আর্টিকেল, দেখেন আর্টিকেল ডট অথর, আর্টিকেল ডট কমেন্টস, অ্যাকাউন্ট, এই সবগুলো জিনিস আমরা দেখতে পাবো, রাইট। এটা কবে পাবলিশড হলো, এটা হচ্ছে আপনার কি কি ট্যাক্স আছে, কোন ইউজার হচ্ছে এটা, যে আর্টিকেল অথর রিটার্নস এন্ড অবজেক্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট দ্য আর্টিকেলস অথর, অথরের ইয়েটা দেখাবে আর কি, নামটা দেখাবে। এরপরে আর্টিকেলস এ কোনো ট্যাক্স থাকলে থাকবে, কবে পাবলিশড হয়েছে এটা দেখাবে। ইজ দ্য আর্টিকেল ডট ইমেজ ডট অল্ট, তার মানে আর্টিকেলে যে ইমেজটা থাকবে আমরা আর্টিকেল ইমেজ অল্টটাকে দেখাতে পারবো। আমাদের এখানে যদি যাই, তো আচ্ছা এটাকে হচ্ছে ALT অল্ট, অল্টটাকে হচ্ছে মূলত আমাদের যদি কোনো কারণে ব্রাউজার না লোড নেয়, আমাদের ব্রাউজারে যদি ইমেজ লোড না নেয়, তাহলে অল্টারনেটিভ কি ইয়েটা দেখাবে আমাদের। আমি যাচ্ছি ইমেজের অল্টে দেখাবো না, আমি দেখাবো ইমেজ এটা, এটা হচ্ছে এসইও এর জন্য পারফেক্ট আর কি, এই যে আর্টিকেল ডট ইমেজ টাইটেল, সরি, এটা আমি দেখাবো। আপনার ইচ্ছে হলে এটাও দেখাতে পারেন, দেখেন আমরা যদি এখন যাই ইমেজের ইয়েটা দেখাবে মূলত আমাদের, এই যে আমি যদি এখন যাই, দেখেন এখানে অবশ্যই যে হাউ টু মেক এ শপিফাই ওয়েবসাইট। ওকে, এটা হচ্ছে ইয়েটা আর কি, যে এই ইমেজের অল্টারনেটিভ ট্যাগ যেটা, এটা দেখাচ্ছে আর কি। এখন আমি চাচ্ছি হচ্ছে এটা নিচে আমরা পি ট্যাগ দিয়ে এটার যে ইয়েটা আছে ডেসক্রিপশন অথবা অথরকে আমরা অথরটা দেখাতে চাচ্ছি, তাহলে যেমন পি ট্যাগ দিলাম, তাহলে আর্টিকেল ডট অথর। ওকে, এরপরে হচ্ছে কবে এটা, আর্টিকেলটা কবে ক্রিয়েট করা হলো, আর্টিকেল ডট, দেখেন এই সবগুলো প্রপার্টিজ আপনার যদি হচ্ছে ইয়ে থাকে, এই যে সবগুলো দেখাতে পারবেন, এই যে এখানে সবগুলো আছে, আমাদের কোথাও যেতে হবে না। এখানে হচ্ছে আপনি এটা দেখানোর জন্য ইয়ে করতে হবে আপনার, এই যে আমাদের এক্সটেনশন ডাউনলোড দিতে হয় কিছু, আপনাদের এটা আগে বলেছিলাম একবার,
এই যে আপনার HTML না, এই যে আমাদের শরীফে লিকুইড টেমপ্লেট, এটা ইনস্টল দিবেন। শরীফে থিম ফ্লো, এটা ইনস্টল দিতে পারেন। ওকে, সো এগুলো ইনস্টল দিলে হচ্ছে এই যে শরীফে লিকুইড, আমরা অটো যে ইয়েগুলো আছে সাজেশন গুলো আমরা পেয়ে যাব। ওকে, যদিও এটা আগে আপনাদের বলা হয়েছিল যে এটা ইনস্টল দেওয়ার জন্য। এখন আসি আর্টিকেল ডট ক্রিয়েটেড, কত তারিখে আর্টিকেলটা ক্রিয়েট করা হয়েছিল আমাদের। ওকে, এখন আমরা যাই, দেখেন আমি সুজন হোসেন ক্রিয়েট করেছি এটা, এরপর এখন ডেটটা দেখাবে। ওকে, যদি এটা এই ফরম্যাটে দেখাচ্ছে, ইচ্ছা করলে ফরম্যাট আমরা চেঞ্জ করতে পারবো। এই যে আমি যদি চাই ক্রিয়েটেড অ্যাড, দেখেন এই ডেট ফরম্যাটটা আমরা যদি ইউজ করি, ওটা হচ্ছে পুরোটা আমাদের ডেট দেখাচ্ছে। এখন এটা হচ্ছে প্রথমে কি দেখাবে, ডে, এতে এরকম করে আমাদের পার্সেন্টেজ এ দিয়ে মিন করতেছে যে কি বারে এটা দেখাচ্ছে আর কি। এরপরে বি হচ্ছে আমাদের মাসের নাম, কোন মান্থ। ডি হচ্ছে ডে, মূলত এখানে ইয়ার, ওয়াই ইয়ার। ওকে, আর এই ইয়ারটা যদি আমরা ফিল্টারটা ইউজ করি তখন আমরা এইভাবে দেখানো আমাদের এই যে ফিল্টার। ওকে, তো আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। এই যে আর্টিকেলস লিখে ইয়ে করলে আমাদের সবগুলো দেখাবে আর্টিকেলের। এটা একটু রিলোড দিয়ে আমরা দেখি এরপরে। ওকে, তো আমি সবগুলো স্টাইল দেখাচ্ছি না, আপনারা জাস্ট আপনাদের মতো করে প্র্যাকটিস করে নেবেন। এরপর হচ্ছে নেক্সট ফিল্ডে হচ্ছে আমাদের কি, ব্লগ। ব্লগ হচ্ছে কি একটা পার্টিকুলার ব্লগের মধ্যে অনেকগুলো আর্টিকেলস থাকে, ঠিক আছে। ওই ওই সমস্ত আর্টিকেল গুলো আমরা দেখাবো। এখন আমরা আর্টিকেলটা কেটে দিলাম, যেহেতু আর্টিকেলস লাগতেছে না আমাদের আপাতত। এরপরে এটাও লাগতেছে না, এগুলো আমরা ওপেন করে রেখেছি। কাস্টম প্র্যাকটিস থিম, এটা লাগবে না, এটাও লাগবে না। ওকে, তো আমরা নতুন করে আর একটা হচ্ছে সেকশন ক্রিয়েট করব, যেটাকে বলা হচ্ছে আমাদের ব্লগ, ব্লগ ডট লিকুইড। আপনারা, আমাদের এটা সময় লাগলেও পরবর্তীতে আসলে আমাদের কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। সো একটু ধৈর্য ধরে আপনারা দেখতে থাকুন। আচ্ছা, আমরা স্কিমাটা বানিয়ে ফেলি, স্কিমা। ওকে, এটা হচ্ছে আমাদের ব্লগ। এরপর হচ্ছে ক্লাস দিলেও দিতে পারি, নাহলে কেটে দিলাম আমরা। এরপরে সেটিংস আমরা কি দিব, আচ্ছা ওটা তো কপি করে নিই, আমরা বানিয়ে নিই, সমস্যা নেই। আমাদের টাইপ হচ্ছে কি, ব্লগ, গেল যে ব্লগ। এরপর হচ্ছে আমাদের আইডি, ব্লগ দিয়ে দিলাম, যে ব্লগ শো করবে। সরি, ব্লগ লেভেল দিয়ে দিলাম, সিলেক্ট ব্লগ। ওকে, সো এখন হচ্ছে আমাদের প্রিসেটটা দিয়ে দিব। আমরা যেহেতু ডাইনামিক্যালি পেতে যাচ্ছি, এটা প্রিসেট। ওকে, প্রিসেটটা কি দিব, আমাদের নেম দিব আর কি, ব্লগ। ওকে, সো আমরা হচ্ছে জাস্ট একটা হেডিং দিয়ে দিই নর্মালি। আচ্ছা, আমাদের ইয়েটা কোডটা লিখে দিই, আমাদের ক্লাস, ক্লাসটা হবে কি, ক্লাসটা হবে হচ্ছে আমাদের পেজ উইথ, জাস্ট আমরা একটা কন্টেন্টের মধ্যে রাখতে চাচ্ছি। আচ্ছা, এটাকে ইন করি। এরপরে হচ্ছে এটাকে div ক্লাস, সরি, এটা হবে কি, আমাদের ব্লগ, ব্লগ কন্টেইনার দিয়ে দিলাম, কন্টেইনার ক্লোজ। ওকে, সো এখন ব্লগের হচ্ছে আমাদের অনেক, যে ব্লগটা থাকবে, ব্লগের কি কি থাকবে, আমরা হচ্ছে প্রথম ব্লগটাকে ধরবো। একটা তো ব্লগ থাকে না কোন একটা জিনিসে, অনেকগুলো ব্লগ থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা অ্যাসাইন করবো ভ্যালুকে, অ্যাসাইন এডব্লিউএস আই, সরি, এডব্লিউএস আই অ্যাসাইন করবো আমাদের ব্লগটাকে। ব্লগ না লিখে আমরা যদি এখানে অন্য কিছু লিখি ওটাও হবে, সমস্যা নেই। যেমন
ব্লকস, অনেকগুলো ব্লকস এর মধ্যে আমরা ব্লকসটা পাবো। তাহলে সেকশন ডট সেটিংস ডট ব্লক। ওকে, এখন আমরা যদি হচ্ছে এই ব্লকটা, যেহেতু ব্লকটা আমরা পাচ্ছি, এখনো পাই নাই, এস ওয়ান, এস টু দিলাম আমরা, এস, তার মানে ব্লক ডট টাইটেল, এই ব্লকেরটা একটা টাইটেল থাকবে, রাইট? ব্লক ডট টাইটেল, টাইটেল। এই যে আমরা যদি এখানে যাই, আপনারা সবসময় হচ্ছে এটাকে চেক করবেন, আমরা যেটা নিয়ে কাজ করবো ওটাই থাকবে। এই যে ব্লক চলে আসছে, রাইট? এই যে ব্লক ডট আর্টিকেলস, ফর আর্টিকেল ব্লক ডট আর্টিকেলস, এরপর হচ্ছে আমাদের ব্লক হ্যান্ডেল, ব্লক আইডি, অনেকগুলো জিনিস আছে। এই যে ব্লক ডট টাইটেল, এই পার্টিকুলার ব্লকের টাইটেল পাবো। এখন আমরা চাচ্ছি হচ্ছে এই পার্টিকুলার যে ব্লকটা আছে এটা সবগুলো আর্টিকেল আমরা ইয়ে করব, এই যে আর্টিকেল টাইটেল পাবো আর কি। যেমন এরপরে আমি যদি যাই, এটা ফর লুপ চালাতে হবে আমাদের মূলত, যেহেতু ব্লকটা অনেকটা এর মধ্যে থাকে, তো এর মধ্যে থাকার ফলে হচ্ছে আমাদের এটা ফর লুপ করে এটাকে বের করে আনতে হবে। যেমন ফর, আচ্ছা, আমরা আর্টিকেল লিখবো, আর্টিকেল, যেহেতু, আচ্ছা সরি এটা না, আমাদের যেহেতু হচ্ছে একটা ব্লগের মধ্যে অনেকগুলো আর্টিকেল থাকে, তাহলে আর্টিকেলটাকে আমরা নিয়ে আসবো আর কি। যেমন ফর আর্টিকেল ইন ব্লগ ডট আর্টিকেলস। ওকে, এরপর এটা ইন ট্যাগ হবে অবশ্যই, যেহেতু ফর ট্যাগ, এন্ড ফর, ফর এন্ড ফর। ওকে, এখন আমরা কি পেতে যাচ্ছি, আমাদের এটা লুপিং হয়ে আমাদের যত ব্লগ ডট আর্টিকেলস এর মধ্যে যা যা থাকবে সব আর্টিকেল এর মধ্যে চলে আসবে, এই যে এটার মধ্যে চলে আসবে। তাই সরি, এখন যদি আমরা এটাকে ইয়ে করি, আচ্ছা এটাকে হচ্ছে আমরা এস টু এর মধ্যে নিয়ে নিই, অথবা এস থ্রি এর মধ্যে নিলাম, সাপোজ আমাদের কি দিতে পারি আমরা, আর্টিকেল ডট টাইটেল, টি আই টি এল টাইটেল। ওকে, টাইটেল পাবো। এখন একটা জিনিস দেখেন, আমাদের কোনো কারণে যদি এটা সিলেক্ট না থাকে, আমাদের আচ্ছা এন্ড ফর, এটা একটা ইংলিশ করে নিয়েছে। ওকে, আর্টিকেল ডট টাইটেল, ও আচ্ছা এই থ্রিটা গোস করা নাই। ইচ্ছে করলে এখানে আমরা প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি। প্লেস হোল্ডারটা দিয়ে দিতে পারি কিভাবে, যদি আমাদের দেখেন আমাদের যদি ইফ না থাকে, কারণ আমরা যদি হচ্ছে একটা প্লেস হোল্ডার না দিই, অনেক সময় হচ্ছে ক্লায়েন্ট যখন কোনো কিছু সার্চ করবে, সে কোনো কিছু অ্যাড করতে যখন যাবে, তখন কিন্তু সে ইয়েটা দেখবে না আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের আর্টিকেল পার্ট। আচ্ছা রিলোড দিয়ে নিই আমরা। এই যে আমি একটা জিনিস দেখাই আপনাদের, আর্টিকেল, আর্টিকেল, ওকে, সেটা দেখাচ্ছে না কেন, রিলোড দিই। আর্টিকেল দেখেন, এখানে কিন্তু আমাদের কোনো ধরনের প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি না, খেয়াল করেন। আমরা যদি হচ্ছে এখানে আমাদের প্লেস হোল্ডার দিয়ে রাখতাম, তাহলে হচ্ছে এই ইরোরটা দেখাতো না, ইমেজ পাচ্ছে না, যেহেতু আমরা যেহেতু এটা প্র্যাকটিস করতেছি, আমরা পরের যে সেকশনটা থাকবে এখানে হচ্ছে প্লেস হোল্ডার দিয়ে রাখবো। যেমন যে ইফ ব্লক যদি এক্সিস্ট না করে, ইফ ব্লক যদি না থাকে আর কি, যদি থাকে এটা দেখাবে আর কি, এটা লুপ হবে। সরি, আচ্ছা যাই হোক,
আমরা আমরা চাচ্ছি হচ্ছে ইফ যদি ব্লক এক্সিস্ট করে আমাদের, আচ্ছা এটা একটু প্রবলেম, দেখি এটা। সমস্যা নেই, আমরা এটাকে কেটে আবার ওপেন করে রিওপেন করলে আমাদের ঠিক হয়ে যাবে। এটাকে আমরা ওয়াচ করি, ওয়াচ লাইভ। ওকে, এখন আমরা চাচ্ছি হচ্ছে যদি আর্টিকেলটা না থাকে, ইফ এন্ড ইফ ওকে, এটা যদি ব্লকটা যদি আমাদের এক্সিস্ট করে তখন তো দেখাবে। আর যদি ব্লকটা না থাকে, সাপোজ আমরা এলস একটা কন্ডিশন অ্যাড করতে চাচ্ছি মূলত, আমাদের এলস এলসটা কি করবে, কোন একটা জিনিস যদি না থাকে, সে হচ্ছে S3টা নেবে, ইউর আর্টিকেল থ্রি আর্টিকেল টাইটেল ক্লোজ S3, এরপরে নর্মাল পি একটা ট্যাগ নিব, যেমন জাস্ট আমি ডায়নামিক কিছু একটা রাখতেছি, দিস ইজ দা, কি বলেন, লোরেন আর্টিকেল। এটা জাস্ট হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা আর কি, ব্লা 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 কিছু একটা রেখে দিলাম। ওকে, জাস্ট আমাদের দেখানোর জন্য। এরপর উপরে হচ্ছে আমরা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, যেহেতু আমাদের প্রিভিউ থেকে দেখাবে আর কি মূলত, ইমেজ, এরপরে প্লেস হোল্ডার এসভিজি, আচ্ছা প্লেস হোল্ডার এসভিজি ট্যাগ মূলত। ওকে, জাস্ট আমাদের ইমেজটা দেখাবে যদি না পাই আর কি। এখন আমরা এখানে তাহলে হচ্ছে আমাদের ডিজের মধ্যে আর্টিকেল ডট ইমেজ, এরপর ইমেজ ইউআরএল, উইথটা নিব হচ্ছে কত, 400 পিক্সেল দিলাম আমরা, হাইটটা নাই রাখলাম, এরপর হচ্ছে ইমেজ ইমেজ ট্যাগ। ওকে, আচ্ছা এটা এটা দেওয়া হচ্ছে না নাকি? ওকে, এটাকে হচ্ছে আমরা একটা ইয়ের মধ্যে নিয়ে যাই, দিবে ফর আর্টিকেল ইন ব্লগ ডট আর্টিকেলস। ও আচ্ছা সরি, এখানে আমরা ডিপটা দিইনি, ওই জন্য ভুল দেখাচ্ছিল এটা। ওকে, তো এখন দেখেন আমাদের যদি হচ্ছে কোনো কারণে আর্টিকেল না থাকে, আর প্লেস হোল্ডার এসভিজি যে ইমেজটা, এটার জন্য আপনার এই ওয়েবসাইটে ফলো করবেন, এখানে সব দেওয়া আছে, রিপ্লাই বাই এসভিজি প্লেস হোল্ডার, এই যে এই যে প্রোডাক্ট 1 প্রোডাক্ট 1 2 3 অথবা ইমেজ দিয়ে দিলে, এই যে আমরা এই ওয়েবসাইটে দেখবেন এগুলো হচ্ছে আমাদের সবগুলা, যেমন এটা ব্লগ না, এই যে ব্লগ অ্যাপারেল 1, আমরা এটা ইউজ করবো।
আর সবগুলো কিন্তু প্রিভিউ যদি দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে গেলে আপনার প্রিভিউ দেখতে পাবেন। এই যে এই প্রিভিউটা দেখতে পাবেন, এই যে এগুলোর আলাদা আলাদা ট্যাগ আছে। এই যে ইমেজ কালেকশন ওয়ান, এইচবিজি, লাইফস্টাইল প্রোডাক্ট ওয়ান, সবগুলা। বাট আমরা এটা রাখবো এখন। আমরা চাচ্ছি হচ্ছে ইমেজ না, আমরা এটা রাখবো ব্লগ অ্যাপারেল ওয়ান। ওকে, এখন যদি আমরা এই সেকশনটা ইয়ে করি, এই সেকশন নাম হচ্ছে কি ব্লগ। আমাদের যদি ব্লগটা অটো ইয়ে না থাকে, রেন্ডার না থাকে, তাহলে হচ্ছে আমরা এই ব্লগের এই ইয়েটা দেখতে পারবো, এলস কন্ডিশনের মধ্যে যেগুলো আছে এটা আমরা দেখতে পাবো। রিলোড। আপনারা যখন থিম ডেভেলপমেন্ট করবেন প্রপার ওয়ে হচ্ছে, আপনি যখন কোন একটা সেকশন ইয়ে করবেন, সেকশনে যাতে করে প্রিভিউ দেখা যায় ওটা এনশিওর করবেন, না হলে হচ্ছে ক্লায়েন্ট আপনার কনফিউজ হয়ে যেতে পারে। আচ্ছা, ব্লগ পোস্ট এরকম করে আমরা দেখাতে পারতাম। আচ্ছা, কোনো প্রিভিউ দেখায় না দেখি, এখন দেখাবো হয়তো। সরি। ওকে, এটা দেখাচ্ছে। আচ্ছা, মনে করেন আমরা ভুল করলাম যে আমাদের প্রিভিউটা কেন দেখাচ্ছে না, ডিরেক্ট যে হচ্ছে চ্যাট জিবিটা আজ করে আসলাম। ধরুন আমরা ইচ্ছে করে ভুল করলাম অথবা অনিচ্ছাকৃত। এখন আমরা বলবো যে why my placeholder are not showing, please fix and give me the all code. ও কি বলে দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও যেটা বলতেছে, যাই হোক, ব্লক ওর আর্টিকেল কাউন্ট জিরো। আচ্ছা, ইমিডিয়েটলি কোনো কিছু দেখাচ্ছিল না, এই জন্য হচ্ছে এটা বলতেছিল। সো এটা সলিউশন হচ্ছে কি, আমাদের ব্লক যদি ব্ল্যাঙ্ক না হয় আর কি, আর এলস ব্লক এরকম করে দিতে হবে আমাদের, তাহলে হবে। আপনারা হচ্ছে পড়ে নিয়েন। এখন যদি আমরা ইয়ে করি, এখন অপটিমাইজড হয়তো দেখাবে আমাদের। এখন এটা একটা আর্টিকেল দেখাচ্ছে, রাইট? আমরা ইচ্ছে করলে এখানে আর যদি আর্টিকেল অ্যাড করি, আরো আর্টিকেল এখানে দেখাবে। আমি একটু রিলোড দিই। ঠিক আছে, এই যে এখন দেখাচ্ছে আর কি আমাদের, না থাকলে এখন দেখাবে। এই যে যদি আমাদের কোডটা ইয়ে করা নেই, আমাদের সিএসএস দিয়ে অপটিমাইজ করা নেই, এই জন্য আমাদের দেখাচ্ছে। ওকে, সো ইচ্ছে করলে আমরা আমাদের আর্টিকেল সেট করি নিউজ, ভিতরে চলে গেলে জাস্ট আগেরটা দেখাবে। ওকে, সো এরকম করে হচ্ছে আপনারা আমাদের ব্লগ গুলা এরকম করে আমরা দেখাতে পারবো। আমাদের যদি আরো 2-3টা ব্লগ হইতো এগুলো দেখাতে আর কি। তো এটা গেল। এরপর হচ্ছে আমাদের কি কালেকশন। এখন হচ্ছে কালেকশনের মধ্যে আমাদের অনেকগুলো প্রোডাক্ট থাকে কোন একটা পার্টিকুলার কালেকশনের মধ্যে, এটা ইম্পর্টেন্ট, আমরা এটা একটু দেখবো। কালেকশনটা আমরা দেখি তাহলে। ওকে, আমরা হচ্ছে আমাদের কালেকশনটা দেখবো। কালেকশন ডট লিকুইড। ওকে,
আমরা জাস্ট এটাকে কালেকশন বানিয়ে দিব। কালেকশন, ওকে, কালেকশন, কালেকশন, এটা গেল। এটা তো আপনার আসলে বুঝতে পারছেন, এটা নিয়ে প্রবলেম নেই। আমরা প্লেস হোল্ডারও রাখবো না, আমরা চাচ্ছি কিছুই রাখবো না, আমরা শুধু হচ্ছে কালেকশনটা অ্যাড করবো। ওকে, সো যেহেতু এটা কালেকশন ছিল, আমরা যেটা করব, কালেকশন, আর এটা যেহেতু কালেকশন ছিল, কালেকশন, ওকে, কালেকশন। তাহলে হচ্ছে এটা যেহেতু কালেকশন, তাহলে কালেকশন ব্লক হবে। কালেকশন, কালেকশন একটা টাইটেল থাকবে, এরপরে প্রতিটা কালেকশনে পার্টিকুলারলি অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, রাইট? তাহলে হচ্ছে আর্টিকেলটাকে আমরা প্রোডাক্ট লিখবো, প্রোডাক্ট, প্রোডাক্ট। এরপর হচ্ছে এটা তো ব্লক না, এটা হচ্ছে কালেকশন ডট প্রোডাক্টস। ওই কালেকশনের মধ্যে পার্টিকুলার আমাদের ইয়ে থাকবে, রাইট? এখানে কালেকশন যেহেতু পাচ্ছে, স্পেসিফিক সিলেক্টেড কালেকশন পাচ্ছে, এরপর ওই কালেকশনের মধ্যে আমাদের প্রোডাক্টস থাকবে অনেকগুলো। এখন ওই প্রোডাক্ট গুলো আমরা দেখাবো আর কি। তো এটাকে হচ্ছে করার জন্য আমরা ইয়ে করে নিই, ডিভ, আমরা ক্লাস রাখতে পারি প্রোডাক্ট, প্রোডাক্ট গ্রিড লিখলাম। ওকে, পুরো লুপিং হবে আর কি মূলত। ওকে, আমাদের যেহেতু হচ্ছে প্রোডাক্ট ডট ইমেজ পাবে, অথবা প্রোডাক্ট ডট ফিচার্ড ইমেজও লিখতে পারি, ইমেজ লিখলে ফার্স্ট ইমেজটা রিটার্ন করবে। ওকে, আর প্রোডাক্ট ডট টাইটেল থাকবে, প্রোডাক্ট ডট প্রাইস থাকবে আমাদের, যেমন আমাদের পি, প্রোডাক্ট ডট প্রাইস। তো ইনিশিয়াল প্রাইস যদি আমরা দিই, তখন হচ্ছে জাস্ট নাম্বার দেখাবে, ব্লাড নাম্বার দেখাবে। আমরা এটাকে চাচ্ছি হচ্ছে মান্থলি ফিল্টার দিয়ে দিব। তাহলে হচ্ছে যখন আমরা প্রোডাক্টের ইয়ে লিখবো, এটা হচ্ছে আমাদের অপটিমাইজ দেখাবে আর কি মূলত। আচ্ছা, এটা কালেকশন প্রোডাক্ট কিট, এটা হচ্ছে প্রোডাক্টস, একটা ক্লাস দিয়ে দিই, প্রোডাক্টস, প্রোডাক্ট। ওকে, সো এটা একটু আমরা স্টাইল করি হালকা করে, স্টাইল। আমরা এটাকে কি করতে পারি, অল প্রোডাক্ট যেহেতু, আমরা এটাকে ডিসপ্লে গ্রিড করে দিব, গ্রিড টেমপ্লেট কলামস, এটাকে করে দিব রিপিট। রিপিট হচ্ছে ফোরটা, চারটা ইমেজ দেখাবে আমাদের ওয়ান এর পরে, মূলত চারটা কলাম হবে আমাদের মূলত এখানে। আর গ্যাপ হবে মূলত 20 পিক্সেল। ওকে, আর এখানে প্রোডাক্ট গ্রিডের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, F5, 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 F5। ওকে, তারপর একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 10 পিক্সেল। এরপরে প্রোডাক্টে যেহেতু একটা ইমেজ থাকবে, ইমেজটাকে আমরা রেসপন্সিভ করে ফেলি। আপনারা যখন হচ্ছে মূলত কাজ করবেন তখন এইভাবে। আর কোড এখানে আমরা মোস্ট অফ দ্য কেসেস কোড রাখি না, আমাদের হচ্ছে আলাদা করে এই যে অ্যাসেট ফোল্ডারের মধ্যে আমাদের হয়তো বেস ডট সিএসএস অথবা অন্য কোনো সিএসএস ফোল্ডার ক্রিয়েট করে আমরা কোডগুলো রাখি আর কি। ওকে, এটা হচ্ছে যেহেতু ইমেজ, আইএমজি, ইমেজের উইডথ দিয়ে দিই আমরা হচ্ছে 100%, সরি, 100%, হাইট, আচ্ছা আপাতত আর কিছু দিলাম না আমরা, সমস্যা নেই। বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি, একটা বর্ডার রেডিয়াস আর 10 পিক্সেল দিয়ে দিলাম আমরা আপাতত। ওকে, এখন আসি হচ্ছে আমাদের, আমরা কিন্তু কোনো ধরনের প্লেস হোল্ডার কোনো কিছু রাখতেছি না, এই জন্য হচ্ছে আমাদের কোনো কিছু দেখাবে না। কালেকশন, আমরা এখন জাস্ট রিলোড দিব আমাদের পেজটা।
ওকে, এই যে কালেকশন করলাম আমরা। ইনিশিয়ালি তো কালেকশন আমাদের কোনো কিছু নাই, যেহেতু প্লেস হোল্ডার আমরা করিনি আজকে। ওকে, ক্লথিং কালেকশন দেখা রেন্ডার করছি। ওকে, প্রাইস দেখাচ্ছে, টাইটেল দেখাচ্ছে, আর দেখাচ্ছে হচ্ছে ইরো দেখাচ্ছে, রাইট? ইনভ্যালিড ইউআরএল। ওকে, সামহাও হয়তো আমরা ভুল করেছি হচ্ছে আমাদের ইয়ের মধ্যে, ইমেজের মধ্যে, রাইট? সেক্ষেত্রে হচ্ছে আমাদের যদি প্রোডাক্ট ডট ফিচার ইমেজ হবে মূলত, তাহলে ফিচার ইমেজ হবে, এই জন্য আমাদের এটা দেখাচ্ছিল। এই যে দেখেন, আমাদের যদি হচ্ছে কালেকশন না, আমরা এই যদি এখানে যাই, আচ্ছা রিলোড দিই, এখন অবশ্যই ইমেজ দেখাবে, রিলোড দিয়ে রাখি, যাই আমাদের কালেকশনের সকল ধরনের হচ্ছে আমরা ইয়েগুলো পেয়ে যাবো, অবজেক্ট পেয়ে যাবো। এই যে কালেকশন না, অল প্রোডাক্টস কাউন্ট, অল ট্যাগস, কালেকশনের সাথে কি কি ট্যাগ আছে, ডেসক্রিপশন আছে কি, সবকিছু দেখাবে। এই যে ইমেজ, কালেকশন ডট ইমেজ। ওকে, এরপর কালেকশন ডট প্রোডাক্টস, এই প্রোডাক্টস সবগুলো পাবে আর কি কালেকশনের। এই যে কালেকশন ডট টাইটেলস লিখতেছি। এরপর দেখেন, আমরা যদি প্রোডাক্টস যাই, যেহেতু আমরা প্রোডাক্ট ফিল্টার নিয়ে ইয়ে করতেছি কালেকশনের, এই যে প্রোডাক্টস, এই যে ফিচার্ড ইমেজ আর কি, প্রথম ইমেজটা দেখাবে। এখন আশা করি এররটা আমরা পাবো না, আমাদের কালেকশন ইমেজ গুলো দেখাবে, ফিচার্ড ইমেজ গুলো। আচ্ছা, রিলোড দিচ্ছেন, দেখেন দেখি, খেয়াল করছেন? ওকে, সো এটা অনেক ব্রেকআপে দেখাচ্ছে। এটা ব্রেকআপে দেখানোর রিজন হচ্ছে কি, আমাদের সিসি অ্যাড করা হয় নাই, এই জন্য আমাদের ব্রেকআপটা দেখাচ্ছে। আমরা এটাকে 3 দিব, সমস্যা নেই, 3 দিলে ব্যাপারটা ভালো লাগবে। আমাদের উইথ হাইটটা দিব, আই জি এস টি, হাইট দিব অটো। অটো দিলে হচ্ছে ইমেজের উইথ আর হাইট তত, আমাদের হাইট যত পাবে ওটাই পাবে আর কি, হাইট অনেক বেশি বড়, অনেক লম্বা। তো আমরা চাচ্ছি সেক্ষেত্রে হাইটটা আমরা হচ্ছে কত দিতে পারি, আমরা 200 দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমাদের সেম ইয়েতে দেখাবে। এই যে, আর এটা হচ্ছে কালেকশন নাম আর কি। আচ্ছা, ভালো দেখাচ্ছে না, সেক্ষেত্রে আমরা অবজেক্ট ফিট দিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের এটা ফিট হবে, অবজেক্ট, অবজেক্ট ফিট কন্টেন্ট। ওকে, অথবা কাভার দিয়ে দিই। ওকে, এখন দেখেন, আমাদের এখানে আমরা যদি ইচ্ছে করি, আমাদের এই লিঙ্কে ক্লিক করলে আমাদের প্রোডাক্ট ডিটেলস পেজে যাবে। তো সেটা কিভাবে করা যায়, আমরা যদি সেটা করতে যাই, আমাদের কিসে ক্লিক করব, আমরা প্রোডাক্ট টাইটেলে, রাইট? এই যে প্রোডাক্ট টাইটেলে আমরা লিঙ্ক টু করে দিই। লিঙ্ক টু মানে হচ্ছে ওই প্রোডাক্টের লিঙ্ক হবে আর কি, আমাদের কিসের সাথে লিঙ্ক হবে, সেটা হবে হচ্ছে আমাদের প্রোডাক্ট ডট ইউআরএল, প্রোডাক্ট ডট ইউআরএল। ওকে, এখন আমাদের এই প্রোডাক্টের টাইটেলে ক্লিক করলে ইউআরএল চলে যাবে, বুঝে, রাইট? যখন প্রোডাক্ট ডিটেলস এ চলে যাবে, আমাদের পার্টিকুলার ডিটেলস পেজে। ওকে, তো এরকম করে হচ্ছে আমরা আমাদের এটা দেখতে পাবো, আমাদের কালেকশনে যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারবো একটি ডাইনামিক্যালি। এখানে ক্লথিং ছিল, আমরা যদি রিপ্লেস করি অন্য একটা ইয়েতে, দেখি আমাদের এখন কালেকশন আছে কিনা, হোম পেজ। তো হোম পেজে মাত্র একটা প্রোডাক্ট এক্সিস্ট করতেছে, এই জন্য এটা দেখাচ্ছে। ওকে, আমরা রিপ্লেস করে আগেটা ক্লথিং থাকতেছে, 3টা প্রোডাক্ট। এখন এখানে আরেকটা মজার জিনিস আছে, মনে করেন আপনার কোনো একটা পার্টিকুলার কালেকশনের মধ্যে আপনার কয়টা ইয়ে আছে, সাপোজ 100টা ইয়ে আছে, প্রোডাক্ট আছে, তাহলে 100টা প্রোডাক্ট আমরা দেখাবো? অবভিয়াসলি না। সেক্ষেত্রে আমরা একটা লিমিট দিয়ে দিতে পারবো, যেমন লিমিট, লিমিট কত দিব, লিমিট হচ্ছে আমাদের যে 3টে প্রোডাক্ট, আমরা যদি লিমিট 2 দেই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই পার্টিকুলার প্রোডাক্টের মধ্যে আমাদের 2টা প্রোডাক্ট দেখাবে আর কি, সে যতগুলোই থাকুক। আমরা যদি রিলোড দিই, দেখেন 2টা প্রোডাক্ট দেখাবে এখন আমাদের।
ওকে, এখন লিমিট যদি হচ্ছে আমরা 1 দিই, তাহলে পার্টিকুলার এই কালেকশন মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে এটার মধ্যে একটা লিমিট একটা দেখাবে, একটা দেখাবে। তো এরকম করে হচ্ছে আপনারা, ও আচ্ছা, একটা ইয়ে হয়নি, ওকে একটা দেখাচ্ছে। মোস্ট অফ দ্য কেসেস আমরা যেটা রাখি, আমাদের হচ্ছে যেহেতু 3 কলাম করছে, আমরা 6টা অথবা হচ্ছে আমাদের এটা রেখে দিব। ওকে, আর আরেকটা জিনিস আমি গুরুত্বপূর্ণ আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে সাপোজ কোনো কারণে আমার এখানে মনে করেন যে প্রোডাক্ট গুলো এক্সিস্ট করতেছে, যে এখন হচ্ছে আমি এটার বেশি দেখাবো না, যে আমি দেখাচ্ছি 2, এখন 2 যদি দেখাই এই কালেকশন আর কি কি প্রোডাক্ট আছে, এটা হচ্ছে তাহলে ওই কালেকশনকে আমি হচ্ছে এখানে ইয়ে করে দিব, ওই পার্টিকুলার কালেকশনের আমি একটা ইউআরএল দেখা দিব, বলতে ইয়ে করব। যেমন এটা লিমিট যেহেতু 2 দেওয়া আছে, রাইট? সেটা কিভাবে করা যায়? সেটা হচ্ছে আমাদের কালেকশন ডট ইউআরএল। যেমন আমি শুধু এটা দেখাই, আপনাদের এটা দেখাতে চাই। যেমন আমরা যদি চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের গোটাকে স্ট্যাপ দিয়ে আমাদের এটা করতে পারি, যে কালেকশন ডট ইউআরএল, এই কালেকশনের পার্টিকুলার ইউআরএল আমরা চলে যাব, কালেকশন ডট ইউআরএল। ওকে, আমরা কোথায় যাব? কালেকশনের টাইটেলে যাব, মনে করেন এই যে, অথবা অল প্রোডাক্ট লিখে দিতে পারি আমরা, অল প্রোডাক্ট, প্রোডাক্টস। ওকে, এখন যেটা হবে, আমরা যদি হচ্ছে চাই আমাদের হচ্ছে পার্টিকুলার ইমেজ গুলা দেখানোর পরে আমরা হচ্ছে এটাকে ইয়ে করে দেখ আমাদের, আচ্ছা এটা একটু স্টাইল করি, প্লাস বাটন, বাটন। ওকে, যদি এটা এখানে দেখাচ্ছে, এটা দেখানোর রিজন হচ্ছে আমাদের এইটার বাইরে লিখতে হবে, এটাকে এই ক্লাসের বাইরে লিখতে হবে। সেটা তো ব্লগ না, এটা ছিল হচ্ছে কালেকশন, সমস্যা নেই, এটা বাইরে লিখতে হবে। দেখো অল প্রোডাক্ট আমরা যদি ক্লিক করি, ইয়েতে চলে যাবে আমাদের, ওই পেজে চলে আসছে। তো এটার জন্য আমরা যদি ডাইনামিক করতে যাই, দেখেন আমাদের প্রোডাক্ট কালেকশনে যাই, কালেকশন। ওকে, তো এখানে হচ্ছে যে প্রোডাক্ট আছে কালেকশন ডট অল প্রোডাক্টস কাউন্ট, যেটা আমরা এটা কি করব, এটা হচ্ছে আমরা ডাইনামিক একটা ভ্যালু রাখার ট্রাই করব, ইফ কালেকশন ডট অল প্রোডাক্টস কাউন্ট যদি 2 এর সমান, রাইট? এই লুপটা আমাদের কখন দেখায়? আমরা চাচ্ছি হচ্ছে লিমিট যখন 2 থাকবে। আচ্ছা, 2 না, অথবা আমরা একের বেশি, একের বেশি মানে 2, ইফ এন্ড ইফ। ওকে, আমরা যেটা করব এখানে হচ্ছে যে ভ্যালুটা দেওয়া আছে, আমরা ডাইনামিক যখন করব তখন হচ্ছে এটা আমাদের ইয়ে করা যাবে আর কি, এখন শুধু আমরা স্ট্যাটিক দেখি। এখন দেখেন এটা যদি লিমিট আমরা বাড়াই দিই, আমাদের যেহেতু আছে
তিনটে প্রোডাক্ট, আমরা যদি 4 করি তাহলে এটা এখন দেখাবে না আর কি। যেভাবে লজিক সেট করে আমরা অল বাটন, এই যে এটা দেখাতে পারবো, যেগুলো নাও দেখাতে পারবো আর কি। তো আপনারা জাস্ট লজিকটা আমি দেখালাম আপনাদের আপনাদের আপনার লজিক সেট করে এই বাটনটা দেখাবেন কি দেখাবেন না, এটা আপনারা সেট করে নিতে পারবেন পরবর্তীতে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আরেকটা যদি দেখি আমাদের ইনপুট ফিল্ড, এটা হচ্ছে কালেকশন গেল, আমাদের কালেকশন লিস্ট। এটা অনেকগুলো কালেকশন লিস্ট আছে, ব্যাক স্যান্ডেল। তো এটাকে আপনারা আগেরটার মতো করে শো করাতে পারবেন। যেমন আপনি কোনো কিছু জানেন না, আমি জাস্ট আপনাদের, এটা আপনারা করতে যাবেন না আর কি, লিটারেলি জাস্ট আমি আপনাকে তাড়াতাড়ি দেখানোর জন্য করতেছি। মেকে শপিফাই সেকশন ইউজ দিস ইনপুট ফিল্ড। ওকে, তো দেখেন এটা হচ্ছে কালেকশন লিস্ট। আমরা একটা কালেকশন লিস্ট করি এখন। লিস্ট ডট লিকুইড। আচ্ছা, কালেকশন লিস্ট যেহেতু অলরেডি এক্সিস্ট করতেছে, এটা কাস্টম কাস্টম দিয়ে দিই, কাস্টম কালেকশন লিস্ট কাস্টম। ওকে, সো এটাকে দেখি কোড দিয়ে দেবে, সমস্যা নেই। এই যে পেজ উইথ আমরা যেরকম করতেছি কালেকশন লিস্ট, এই যে আগেরটার মধ্যে অনেকটা দেখেন। সেকশন সেটিং কালেকশন লিস্ট যদি না থাকে তখন এটা দেখাবে না আর কি। মূলত ফর কালেকশন ইজ সেকশন ডট সেটিংস ডট কালেকশন লিস্ট, ও এটাকে একবারে দিয়ে দিচ্ছে আর কি, কালেকশনস কে লিমিট দিয়ে দিচ্ছে। ওকে, জাস্ট আমরা এটা বসাই। আচ্ছা, এটা হচ্ছে স্টাইলটা নিচে দিয়েছে, সমস্যা নেই। ওকে, এখানে মূলত যেটা হয়েছে, এখানে দেখেন আমাদের আমাদের কালেকশন লিস্ট যেটা আছে, আমরা আগে যেটা করেছিলাম অ্যাসাইন করেছিলাম আর কি, যে কোন একটা পার্টিকুলার কালেকশন ভ্যালু গুলাকে অথবা এটাকে, তো এটা ডিরেক্ট এভাবে করা যায়। ওকে, তো কালেকশন, এরপর কালেকশন লিস্ট পাবে আর কি। এখন আমরা দেখি কালেকশন লিস্ট আরেকটার মতো জাস্ট ডাবল লিমিট দেওয়া যায় আমাদের কালেকশন লিস্ট গুলোর মধ্যে। ওকে, আমরা যদি যাই সেটা রিলোড নেক, এখানে দেখেন, এখানে আমাদের অনেকগুলো কালেকশন আছে। আমাদের মূলত যেগুলো দরকার, প্রোডাক্ট কালেকশন, এরপর আমাদের ব্লগ, এরপর আমাদের আর্টিকেল, এগুলো মূলত ফ্রিকোয়েন্টলি দরকার হয় আমাদের। আর বাকি যেগুলো আছে এগুলো তেমন একটা আমাদের ইউজ করা হয় না। তো আমাদের যেগুলো দরকার এগুলো আমরা দেখতেছি মূলত। ওকে, আশা করি রিলোড হয়েছে এটা। ওকে, তো এখন দেখি আমরা কালেকশন লিস্ট। ওকে, তো এটা আমাদের নিজেদের লিস্ট বানানো কালেকশন লিস্ট, নো কালেকশন লিস্ট সিলেক্টেড, জাস্ট ওরা ডেমো একটা দিয়ে দিয়েছে আর কি এটা। তো আমরা দেখেন অনেকগুলো কালেকশন সিলেক্ট করতে পারবো, ক্লথিং, হোম পেজ। এখন বিষয়টা এই কালেকশন কিন্তু ইমেজ দেওয়া নাই, যার কারণে এখানে ইমেজ দেখাচ্ছে না, রাইট? আমরা যদি চাই এখানে পার্টিকুলার আরো কালেকশন আমরা অ্যাড করতে পারবো। যেমন আমি একটা কালেকশন আপনাদের করে দেখাই, যে একটা কালেকশন অ্যাড করি আমরা। ওকে, এই যে আমাদের কালেকশন ইমেজ নেই মূলত, এই জন্য আমাদের ইমেজ দেখাচ্ছে না। আমরা একটা ইমেজ দিয়ে দিই এখানে, অ্যাড ইমেজ। এটা দিয়ে দিলাম কালেকশন 1, ইটস এ বাটন। হোম পেজে একটা আমরা ইয়ে করে দিই, আমরা হোম পেজ না রেখে জিন্স থাকি, জিই জিন্স, যেহেতু জিন্স প্রোডাক্ট আছে এখানে।
তো হচ্ছে আমাদের জিন্স কোথায় কোনগুলা, এই যে এগুলো হচ্ছে জিন্স, সাপোজ আমাদের এই যে এগুলো জিন্স জেনস, মানে এটাকে ডুপ্লিকেট করি, এটা কি দেওয়া যায়, সাপোজ আর দুইটা প্রোডাক্ট রাখি আমরা, সবগুলো যেহেতু উইমেনের প্রোডাক্ট, উইমেন্স প্রোডাক্ট, তো সেক্ষেত্রে উইমেন্স কালেকশন দিয়ে দিলাম, উইমেন কালেকশন, কালেকশন জাস্ট দিয়ে দিলাম আমরা, এটাকে চেঞ্জ করে দিই আমরা, উইমেন কালেকশন। আপনারা যখন ডুপ্লিকেট করবেন না, সবসময় এটা মনে রাখবেন, আমাদের এখানে কিন্তু কপি নামে একটা জিনিস ডুপ্লিকেট হয়ে যায়, এটা গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে উইমেন কালেকশনটা এখানে দিয়ে দেবো আমরা, এই যে এটাকে রিমুভ করে দিলে উইমেন্স কালেকশনটা আমাদের পেয়ে যাবে। ওকে, সো এখন আসি রিলোড দিই, রিলোড দিলে এখানে ইমেজ দেখাবে, একটা নতুন কালেকশন উইমেনের কালেকশন আমরা দেখতে পাবো। এই যে আমাদের নিচে ইয়েটা দেখাচ্ছে, আমরা আরেকটা কালেকশন অ্যাড করতে পারবো, সেন্স কালেকশন। আচ্ছা, এটা তো অ্যাড করা হয়েছিল মনে হয়, সেভ, ওকে। আচ্ছা, রিলোড দেওয়া হয়নি তাহলে। আচ্ছা, আমাদের একটা কালেকশন ছিল, দেখি তো কি প্রবলেম। উইমেন কালেকশন, ও আচ্ছা, এটাকে লাইভ করা হয়নি সম্ভবত আমাদের, এই যে এটা এক্সক্লুড হয়েছিল সম্ভবত, ম্যানেজ, এই কারণে দেখাচ্ছিল না আমাদের এটা, আমাদের এটা সেলস চ্যানেল আর অনলাইন স্টোর গুলোতে এটা অ্যানাবল ছিল না, এই জন্য আমরা পাচ্ছিলাম না ওটা। ওকে, এখন অনলাইন অফলাইন আর পয়েন্ট অফ সেল সব জায়গায় হচ্ছে অ্যাভেলেবল, এখন আমরা পাবো এটা। এই যে এখন অবশ্য ওই কালেকশনটা আমাদের এখানে দেখাবে, এই যে উইমিং কালেকশন, ওকে। তিনটা কালেকশন আমাদের দেখাচ্ছে, এখন যদি পার্টিকুলার কোনো একটা কালেকশন আমরা ক্লিক করি, ওই কালেকশনের হচ্ছে আমরা চলে যেতে পারবো। এই যে উইমেন কালেকশন গেলে আমরা উইমেন্স এর প্রোডাক্ট গুলো দেখতে পাবো মূলত। ওকে, তো এরকম করে হচ্ছে আমাদের কালেকশন লিস্ট গুলো হচ্ছে আমরা শো করে দেখাতে পারবো। এখন আসি আমাদের কালেকশন লিস্টের পরে কি আছে আমরা দেখি, কালার। এখন পার্টিকুলার আমাদের ইয়ার গুলো, আমাদের কালেকশনের কোনো কালার নেই, আমরা যদি যাই এখানে, আমাদের এই সেকশনে কোনো কালার নেই, আমি চাচ্ছি এই যে পুরো সেকশনটা, এই সেকশনটা কালার দিতে, অথবা হচ্ছে এই যে টেক্সট গুলো আছে, এই টেক্সট গুলার আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে ইয়েটা আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট কালারটা আমরা অ্যাড করবো। সেক্ষেত্রে হচ্ছে সেম প্রপার্টিস কালার ইউজ করবো আমাদের, এই যে এরকম করে টাইপ কালার চেঞ্জ করে আমরা হচ্ছে আমাদের বডি না টেক্সট কালার আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি এখানে এই কোডের মধ্যেই। সেক্ষেত্রে পেজ উইডথটা হচ্ছে আমাদের একটা এর মধ্যে রাখতে হবে আমাদের, একটা ডিপ করে রাখতে হবে, কারণ মাদার যেটা থাকবে এটাকে আমরা টার্গেট করবো। ক্লাস পেজ উইথ থাকবে আমাদের, আমরা প্যাডিং ফুল উইথ সেকশনটাকে দিতে চাচ্ছি, এই জন্য হচ্ছে আমাদের। ওকে, এখন একটা অপটিমাইজ করে নিই,
কালেকশন লিস্ট সেকশন। ওকে, সো কালেকশন লিস্ট সেকশনটাকে হচ্ছে আমরা কালার করবো, যেহেতু সিজেসটা আমরা উপরে রাখতে পারি, নিচে আমরা উপরে নিয়ে যাই, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, সো আমরা হচ্ছে আমরা এখন হচ্ছে আমাদের ইয়েতে আসি, আমাদের সেটিংস স্কিমাতে। আমরা হচ্ছে মূলত যেটা করব, আমরা যখন নতুন কোন একটা স্টাইল অ্যাড করবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইয়ে করব, আমাদের টাইপটা হবে হেডার। আমরা নাম দিয়ে দিব যে আমরা ক্যান ইউজ করছি, হেডার হবে। এরপর হচ্ছে কন্টেন্ট দিতে হবে, হেডার এটা হচ্ছে কালার। ওকে, এরপর হচ্ছে আমরা ফিল্ড ইয়ে করবো, আমাদের কালার অ্যাড করবো, কালারটাকে টাইপটাকে কালার করবো, কালার নিব। এরপর হচ্ছে আইডি, আইডি কি হবে আমাদের সেকশন কালার, সেকশন কালার। যেহেতু সেকশনকে আমরা কালার করতে চাচ্ছি, সেকশন কালার তো সেকশন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলেও হতো। লেভেল ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা অনেকটা একটু ভুল হয়েছে মনে হয়, ইউ ব্যাকগ্রাউন্ড কালার, রাইট। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ইনিশিয়ালি কি রাখবো, ইনিশিয়ালি আমাদের, আচ্ছা ডিফল্ট আর কি, ডিফল্ট হবে আমাদের F5, F5, আচ্ছা F5, 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 আমাদের একটু হোয়াইট ইউলিশ দেখাবে মূলত, অথবা হচ্ছে আমরা যদি এই যে এরকম কিছু একটা দেখাবে, রাইট। এটা গেলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে আমরা কপি করতে পারি, সেমটা হবে আমাদের। জাস্ট কালারের জায়গায় হচ্ছে আমরা ইয়ে দিব, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে না, আমাদের হচ্ছে টেক্সট কালার, অথবা হচ্ছে টাইটেল কালার, যেটা আমরা দিই টেক্সট কালার দিয়ে দিলাম আমরা, টেক্সট কালার। টেক্সট কালারটা কি দেওয়া যায়, আমি নীল রাখলাম আপাতত। ওকে, ব্লু আর কি যেটা। তো টেক্সট কালার আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করা যাক আমাদের, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার, দুইটা একটা দিয়ে দিলে হবে, আমাদের সমস্যা নেই, দুইটা কাজ করবে। তাহলে সেকশন ডট সেটিংস, সরি সেকশন ডট সেটিংস ডট কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার, রাইট। এরপরে এখানে হচ্ছে ইচ্ছে করলে আমরা এখানে কালার ডিক্লেয়ার ডিক্লেয়ার করতে পারি, অথবা হচ্ছে আমাদের এই থ্রিটাকে আমরা ধরতেছি না, এই থ্রিটাকে আমরা কালার করতে পারি, যেমন কালার সেকশন ডট সেটিংস ডট, তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নাম, রাইট। এটা হচ্ছে টেক্সট কালার, টেক্সট কালার। ওকে, এখন যদি আমরা রিলোড দিই, আমরা হচ্ছে দুইটা কালারের ইয়ে দেখতে পাবো, আমরা অ্যাড করতে পারবো, আমাদের অলরেডি এটা অ্যাড হয়ে যাবে এখানে। সেটা মার্জিন দিয়ে দিই, মার্জিন না দিলে ভালো দেখাচ্ছে না এটা। মার্জিন উপরে নিচে কত পিক্সেল দিলাম, 30 পিক্সেল। ওকে, দেখেন আমাদের কালারটা দেখাচ্ছে কিন্তু। আচ্ছা, উপরে নিচে 30 পিক্সেল দিয়েছি, এটা কাজ করতেছে না। কালেকশন লিস্ট সেকশন, কালেকশন লিস্ট সেকশন। ওকে, আচ্ছা আমরা কালারটা একটু চেঞ্জ করে দেখি। আর এখানে আমাদের অ্যাঙ্কর যেটা ছিল, লিঙ্ক যেটা ছিল, রাইট। তো কালেকশন আইডির মধ্যে যদি ইয়ে থাকে, আমাদের এ থাকে, এই যে এই স্ট্যাফ যেটা, এটাকে একটা ক্লাস ধরি আমরা, ক্লাস লিঙ্ক, কালেকশন লিঙ্ক দিয়ে দিতে পারি, এটা কালেকশন লিঙ্ক, রাইট। কালেকশন লিঙ্কটাকে হচ্ছে আমাদের ডিফল্ট একটা ইয়ে থাকে HTML কোডে, আমাদের টেক্সট আন্ডারলাইন দিয়ে থাকে, তারপরে এটা মুছে দেবে, টেক্সট ডেকোরেশন নান। ওকে, যেহেতু ডেকোরেশন একটা কম হবে। ওকে,
এখন যদি আমরা যাই রিলোড দিই, নিচের লাইনটা দাগটা দেখাবে না, ডেকোরেশনের লাইনটা দেখাবে না আর কি মূলত। ওকে, আর এটা ব্যাকগ্রাউন্ড উপরে দেখাচ্ছে, আমরা প্যাডিং ও দিয়ে দিই তাহলে, তাহলে একটা ভালো লাগবে। প্যাডিং, প্যাডিং সেম দিয়ে দিলাম। ওকে, এখন ভালো দেখাচ্ছে আমাদের। এখন ইচ্ছে করলে আমরা ডাইনামিক্যালি আমাদের কালার চেঞ্জ করতে পারবো এখানে। কালার, কালার। ওকে, এই যে আমরা সেকশনে যাই, এখন দেখেন আমরা ইচ্ছা করলে ডাইনামিক অনেক কালার চেঞ্জ করতে পারবো। ব্ল্যাক করেন, এরপর এটাকে তাহলে হচ্ছে আমরা ইয়ে করি, হোয়াইট করে দিলাম। ওকে, তো এরকম করে হচ্ছে আমাদের কালারের ইয়েগুলো আমরা অ্যাড করতে পারবো এখানে। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে নিচে যেটা আছে না, আমাদের একটু ইয়ে দেখাচ্ছে, স্পেস এখানে কিন্তু একটু কম, এখানে বেশি দেখাচ্ছে। কারণ হচ্ছে ডিফল্ট যে ট্যাগ গুলো থাকে আমাদের, এ অ্যাঙ্কর ট্যাগ, পি ট্যাগ, অথবা হচ্ছে H1 H2 H3, এগুলোর ডিফল্ট একটা ইয়ে থাকে, এই যে মার্জিন থাকে। সেই মার্জিনটা ইচ্ছে করলে আমরা দেখেন মার্জিনটা মুছে দিতে পারবো। মার্জিন বটম, মার্জিন বটম 0 দিয়ে দিলাম। এখন দেখেন অপটিমাইজ দেখাচ্ছে আমাদের আমাদের কোডে। আর মার্জিনের ইস্যুটা আমাদের দেখাবে না আর কি। এটা ছিল হচ্ছে ইয়েতে আমাদের ইমেজ হিস্ট্রি। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের গেল কালারের ইনপুটটা। এখন হচ্ছে আমাদের আরো ধরনের কালার আছে। কালার ব্যাকগ্রাউন্ড কেন ইউজ করা হয়? কালার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মূলত আমাদের, আমরা যদি কোনো একটা সেকশনে অ্যাড করতে যাই, গ্রেডিয়েন্ট কালার অ্যাড করতে যাই, সেক্ষেত্রে কালার ব্যাকগ্রাউন্ড আমাদের দেওয়া লাগে। আমি আগের থেকে রিপ্লেস করতেছি, যেহেতু আমাদের কিছু করা লাগবে না এখানে। এই যে আগের কালারটা ছিল, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, যেহেতু আমরা এই কালার রাখবো না, আমরা কালার ব্যাকগ্রাউন্ড দেবো, রাইট? কালার ব্যাকগ্রাউন্ড দিলে আমাদের দুইটা জিনিস করতে হবে, এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে আমাদের সেক্ষেত্রে। লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা তো আরজিবি কালার না, রাইট? আর এখানে কিন্তু যখন আমরা ইয়ে দেব, ব্যাকগ্রাউন্ড কালার সেট করব, বলতে ব্যাকগ্রাউন্ড কালার যখন দিব তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাবে না, তখন শুধু ব্যাকগ্রাউন্ড রাখতে হবে আমাদের। এখন আমরা একটা লিনিয়ার কালার দিতে পারবো। ওকে, এখন যদি আমরা কোনো একটা কালার অ্যাড করতে চাই, দেখেন। আচ্ছা, ওকে, রাইট। আমরা যদি এই যে পাওয়া যাবে অনেকগুলা, তো আমরা দেখি এটা কি বলতেছে এখানে। আচ্ছা, শুধু শুধু এই লিঙ্ক আছে আমাদের। আমরা দেখি এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়ে আসি আমরা।
ওকে, সেম পেজে নিয়ে আসলাম আমাদের। আচ্ছা, আমাদের গ্রেডিয়েন্টটা কাজ করতেছে না, আমরা এটা একটু দেখি। ও আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়াতে আমাদের এটা পাচ্ছে না আনফরচুনেটলি। ব্যাকগ্রাউন্ড, আমরা দেখি এটা পাচ্ছে না কেন? আনফরচুনেটলি ভ্যালুটা পাওয়ার কথা ছিল। আমরা যদি চ্যাট জিপিটি যাই, like the CSS color, CSS code for this input field, field. আচ্ছা, আনফরচুনেটলি এটা পাচ্ছে, কিন্তু এখানে পাচ্ছে না। তাহলে হচ্ছে আমাদের এরকম করে দিতে হবে। আমাদের সিস্টেম কোড ঠিক আছে, সমস্যা নেই। এই যে এখন পাচ্ছে। আমাদের সিএসএস কোড এরকম করে দিতে হবে। আচ্ছা, এখানে দুইটা আছে। একটা হচ্ছে আপনার সিএসএস আমরা কোড দিতে পারবো, এখানে লিখতে পারবো নিজেদের মতো করে। আর একটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট কালার আমরা চুজ করতে পারবো। যে এখন প্রথমটার জন্য আমরা যদি একটা কালার দিই, দেখেন এটা দিবে হচ্ছে ব্লু। প্রথমটা ব্লু দেখাবে, রাইট? পরেরটা হচ্ছে এই যে এখানে ক্লিক করবো, আমাদের কই যে এই যে এখানে ক্লিক করব, এটা হচ্ছে আমাদের একটু হোয়াইট দিব আমরা। ওকে, এখন হচ্ছে এটাকে চাকতির মতো আমরা ঘুরাতে পারবো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে চাচ্ছি আমরা কালারটা। এই যে এটা এখন এইদিকে দেখাবে, খারাপ না? আমরা ইচ্ছে করলে আরেকটা কালার অ্যাড করতে পারবো। যখন হচ্ছে এই যে প্লাসে ক্লিক করব কোন একটা পর্শনে, তখন অন্য একটা কালার আমরা অ্যাড করতে পারবো। এটাকে হালকা আমরা একটু রেড নিলাম। ওকে, তো এরকম করে অনেকগুলো কালার অ্যাড করা পসিবল। আমরা এটাকে নিলাম, এটা হোয়াইটের কাছাকাছি নিয়ে নিই, তো ব্ল্যাকের মধ্যে নেই। এরকম করে আমরা গ্রেডিয়েন্টে অনেকগুলো কালার করতে পারবো। এরপরে এখানে দেখেন আমাদের এটা হচ্ছে আকারে দেখাবে, গ্রেডিয়েন্ট মাঝখানে রেডিয়াল। ঠিক আছে, তারপরে এটা রাখলাম, এটা দেখতে আমাদের ভালো লাগতেছে, ধরে নিলাম। ওকে, সো কালার ব্যাকগ্রাউন্ড এভাবে কাজ করে আমাদের। এখন হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ডের পরে কালার স্কিম। ওকে, তো দেখেন কালার স্কিমটা হচ্ছে আমাদের কি, কালার স্কিম বোঝার আগে আমাদের যেটা বুঝতে হবে, আমাদের এই যে কালার্স আছে, এই যে স্কিম গুলা, এই যে এখানে যে কালার গুলো আছে, স্কিম 1, স্কিম 2, স্কিম 3, 4, 5 যা আছে, এগুলো হচ্ছে আমরা কোন একটা পার্টিকুলার সেকশনে কিভাবে রেন্ডার করতে পারি, এটা আমরা দেখবো। ওকে, এটার জন্য ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো। আজকে আমাদের ক্লাসটা মনে হয় এই পর্যন্ত রাখি, যেহেতু 12টা বেজে গেছে অলরেডি, অনেক রাত। আমাদের কি কি ফিল্ড আছে আমরা দেখি। তাহলে হচ্ছে কালার স্কিম, এই যে কালার স্কিমের পরে আর 1, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, মোটামুটি আর আমাদের 19টার মতো বাকি। নেক্সট একটা ক্লাসে আমরা সম্ভবত এটা দেখলে আমাদের সুবিধা হবে। তাহলে হচ্ছে আমরা যখন থিম ডেভেলপমেন্ট করতে যাব, অ্যাকচুয়াল আমাদের হচ্ছে যে পিগমেন্ট আমরা ডিজাইন করতে যাব, আমরা খুব ইজি ভাবে আমাদের হচ্ছে কখন কোনটা নিতে হবে, কখন কি কাজটা করতে হবে, আমরা ধরে ফেলতে পারবো ইনশাল্লাহ। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো ভাই, কি অবস্থা বলেন?